আজকে আমাদের তৃতীয় পর্বে আমরা একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা বেদাতের উপরে কথা বলার চেষ্টা করেছি। বেদাতকে আমাদের অনেক ভাই বেদাতকে তাকসিম করাকে নিষেধ করে থাকেন। কেউ বলেন যে বেদাতে হাসানা সাইয়া বলাই যাবে না, এজন্য আমরা ইমামের আকওয়াল এবং ওনাদের কিতাবের নাম সহ বলেছি, যেখানে মুস্তাহিদ ইমামগণ বেদাতকে হাসান এবং সাইয়া দুই ভাগে ভাগ করেছেন। আমরা বারবার একটি কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মসজিদের ইমামের কথা আর মুস্তাহিদ ইমামের কথা এক নয়। যারা মুস্তাহিদ ইমাম তারা কিন্তু অনেক পড়াশোনা করে, এলেমে, আমলে, আদবে, আখলাকে মুস্তাহিদ ইমামগণ সবচেয়ে আগানো। আর আমরা যারা মসজিদের ইমাম, আমাদের এই তিনটার মধ্যেই ওনাদের তুলনায় যথেষ্ট ঘাটতি আছে। এজন্য আমরা সকল মুসলমানকে যারা দিন সম্পর্কে জানতে চায় তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে বিষয়ে কথা বলেন আর যে বিষয়ে কথা শুনেন সব বিষয়ে মুস্তাহিদ ইমামদের মতামতটা শুনে তারপরে মানবেন। কোন মসজিদের ইমাম যদি কোনো ঘোষণা দেয়, আমরা দেখবো এটা কি কোনো মুস্তাহিদ ইমামের কথা নাকি শুধু মসজিদের ইমামের কথা। মুস্তাহিদ ইমামদের কথাগুলো আমাদের জন্য নিরাপদ এবং নাজাত ও হেদায়েতের উসিলা। আজকে আমরা আল-আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, আল কিয়াস ফিল ইবাদা সম্পর্কে প্রাথমিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল-আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ এই পরিভাষার অর্থ দাঁড়ায় কোন কাজকে শরীয়ত ইবাদত বলতে হলে বিষয়টির জন্য সরাসরি নস লাগবে, কোরআন সুন্নাহ ইজমা লাগবে। অর্থাৎ কোরআন ইজমা ছাড়া কোনো বিষয়কে ইবাদত বলা যাবে না। ইবাদত বলতে হলে কোরআন সুন্নাহ ইজমার নস লাগবে। আল কিয়াস ফিল ইবাদা, ইবাদতের মধ্যে কিয়াস চলবে কিনা, কিয়াস করে ইবাদত বানানো যাবে কিনা। আমরা যদি বলি ইবাদতের মধ্যে কিয়াস চলবে না, এই কথার অর্থ হলো ইবাদতের প্রতিটি বিষয়ে তাওকীফি। আর যদি বলা হয় কিছু চলবে কিছু চলবে না, তাহলে অর্থ দাঁড়াবে ইবাদতের কিছু বিষয় তাওকীফি আর কিছু বিষয় কিয়াসি। আসলে এই সম্পর্কে উলামায়ে কেরাম কি বলেন এটা আমাদেরকে জানা উচিত। মুস্তাহিদ ইমাম যারা, উসুলুল ফিকহের বরেণ্য ইমাম যারা, তারা বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখেন। এজন্য মসজিদের ইমামগণ কি বুঝেন আর কি বলেন সেটা না দেখে শরীয়তের ইমাম যারা, মুস্তাহিদ ইমাম যারা, তাদের মতামতটা আমাদের সামনে আনা বেশি দরকার এবং এটাই আমাদের একমাত্র নিরাপদ পন্থা। ইবাদতে তাওকীফ ও কিয়াস উসুলি ফিকহের দৃষ্টিতে আমরা যদি কথা বলি, তাহলে আমরা প্রথমে বলতে হবে হানাফি মাযহাবে কিয়াসের শর্তগুলো কি কি। আমরা দেখেছি উসুলুস সারাকসি দ্বিতীয় খণ্ডের 149 পৃষ্ঠায়, আল ফুসুল ফিল উসুল চতুর্থ খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায়, উসুল শাসির 314 নম্বর পৃষ্ঠায়, হাশিয়াতুল ইবনুল মালাক দ্বিতীয় খণ্ডের 775 নম্বর পৃষ্ঠায়, কাশফুল আসরার তৃতীয় খণ্ডের 329 নং পৃষ্ঠায় এ সম্পর্কে আলোচনা হয়েছে কিয়াসের শর্তগুলো কি কি। তো কিয়াসের শর্তগুলোর মধ্যে ওনারা প্রথমেই নিয়ে এসেছেন কিয়াসটা কোরআন সুন্নাহ ইজমা বিরোধী হতে পারবে না। কিয়াসের প্রথম শর্ত, কিয়াসটা কোরআন বিরোধী হতে পারবে না, সুন্নাহ বিরোধী হতে পারবে না
এবং ইজমা বিরোধী হতে পারবে না। তিনটার কোনোটার সাথে যেন সাংঘর্ষিক হয়ে না যায়। পুরো মাসালাটা সাংঘর্ষিক হওয়া শর্ত না, কোনো অংশও যদি সাংঘর্ষিক হয় তাও চলবে না। কোরআনের কোনো অংশের সাথে, ইজমাই মাসালার কোনো অংশের সাথে, নুসুসি মাসালার কোনো অংশের সাথেও যদি সাংঘর্ষিক হয় তাহলে কিয়াস করা যাবে। আরেকটি বিষয় ওনারা উল্লেখ করেছেন, শরীয়তের যে সকল হুকুমের ইল্লত স্পষ্ট, এ সকল বিষয়কে মাকিস আলাই বানানো যাবে না। যে শরীয়তের যে সকল হুকুমের ইল্লত স্পষ্ট নয়, এই সকল হুকুমকে, এই সকল বিষয়কে, বিধানকে কিয়াস করে আরেকটা বিধানের উপরে প্রয়োগ করা যাবে না। অর্থাৎ খেলাফে কিয়াসের উপরে কিয়াস করা জায়েজ নেই। যে বিষয়টা গায়রে কিয়াসি, সেটাকে মাকিস আলাই বানানো যাবে না। যেন মাকিস আলাই হওয়ার জন্য শর্ত হলো বিষয়টা কিয়াসি হতে হবে। তাহলে আমাদের মাযহাবের ইমাম, উসুলবিদ যারা, উসুলি ইমাম যারা, তারা বলছেন কিয়াসের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো শরীয়তের যে হুকুমের ইল্লত আমাদের কাছে স্পষ্ট নয়, ওই বিষয়টাকে, ওই হুকুমটাকে মাকিস আলাই বানানো যাবে না। অর্থাৎ ওই হুকুমের উপরে কিয়াস করে আরেকটা হুকুম তৈরি করা যাবে না। ওনারা আরেকটি বিষয়কে এখানে একত্রিত করেছেন, কিয়াস হতে হবে সম্পূর্ণ শারঈ দৃষ্টিকোণ থেকে। লুগাতান আবিধানিক বিশ্লেষণের দিক থেকে কিয়াস করা যাবে না। কিয়াসটা হতে হবে শারঈ দৃষ্টিকোণ থেকে। শারঈ যে ইসতিলাহ আছে ওই দিক থেকে কিয়াস হবে। কোনো লুগাতি অর্থের উপরে, শাব্দিক অর্থের উপরে, বিশ্লেষণের উপরে কিয়াস করে কোনো মাসালা ইস্তেমবাদ করা যাবে না। তাহলে আমরা তিনটি কথা পেলাম এ সকল ইমামের মুখে, ওনাদের লিখনীতে। কিয়াসটা কোরআন সুন্নাহ ইজমা বিরোধী হতে পারবে না, আংশিকভাবেও বিরোধী হতে পারবে না। আর যেই হুকুমটার ইল্লত অস্পষ্ট, ওই বিধানকে, ওই হুকুমকে মাকিস আলাই বানানো যাবে না। ওটার উপরে কিয়াস করে অন্য কোনো মাসালাকে কিয়াস করা যাবে না। আর কিয়াসটা হতে হবে কি শারঈ ইল্লত ভিত্তিক, ইল্লতে শারিয়ার ভিত্তিতে, শাব্দিক বিশ্লেষণ, আবিধানিক বিশ্লেষণের ভিত্তিতে কিয়াস করা যাবে না। যেমন ধরুন, আপনি ফজরের সময় একজনকে ডাকলেন শীতকালে, বললে তুমি নামাজে আসো। সে বললো আমি তো নামাজ পড়ছি। বলে তুমি তো লেফের ভিতরে, নামাজ পড়লা কিভাবে? কই কেন, সলাত অর্থ আছে না দোয়া, আমি লেফের ভিতরে শুয়ে শুয়ে দোয়া করেছি। তো সলাত অর্থ যেহেতু দোয়া, আমি ফজরের সময় দোয়া করেছি, মানে ফজরের সালাত আদায় করেছি। এখন এই কিয়াসটা গ্রহণযোগ্য হবে না কেন? এর কারণ হলো সে শাব্দিক বিশ্লেষণের ভিত্তিতে কিয়াস করেছে, সে ইস্তেলাহি সলাতের উপরে কিয়াস করে নাই। তাহলে শাব্দিক বিশ্লেষণের উপরে কিয়াস করে কোনো মাসালা ইস্তেমবাদ করা যাবে না। আর এই সব কিছুর প্রথমে তো আইম্মায়ে কেরাম, আমরা গতকালকে বলেছি যে ইখতিলাফে মুতাবার, খেলাফে মুতাবারের প্রথম শর্ত হলো ইখতিলাফটা করতে হবে একজন মুজতাহিদ ইমাম। কোন মসজিদের ইমাম ইখতিলাফ করলে এটাকে ইখতিলাফ বলে না, এটাকে খেলাফে মুতাবার বলে না। যদি কোনো মুজতাহিদ ইমাম ইখতিলাফ করে এটাকে বলে খেলাফে মুতাবার। এই ইখতিলাফকে কেন্দ্র করে কথা হবে। এজন্য আমরা যারা মসজিদের ইমাম আছি, আমরা যতই চ্যালেঞ্জ দিই না কেন, আমরা যতই বড় কথা বলি না কেন, যত বড় বড় ভলিউমের বই লিখি না কেন, আমাদের ইখতিলাফ কিন্তু কখনোই এতেবারের স্তরেই পুষবে না। বরং মুজতাহিদ ইমাম যারা, তাদের ইখতিলাফটাই কি হবে, খেলাফে মুতাবারের অন্তর্ভুক্ত। তো উসুলুস সারাকসি আল ফুসুল ফিল উসুল, উসুলুস শাসি, হাসিয়াতু ইবনুল মালাক, কাশফুল আসরার সহ উসুল ফিকহের প্রাচীন এবং আধুনিক কিতাবগুলোর কিয়াসের অধ্যায় আমরা যদি পড়ি, তখন আমরা দেখতে পাবো কিয়াসের যে শর্ত, সেখানে কিন্তু কেউ এই কথা বলে নাই যে ইবাদত না হওয়া। কেউ বলে নাই যে ইবাদত, কিয়াসি বিষয়টা ইবাদত হলে কিয়াস করা যাবে না, এটা বলে নাই। কেউ যদি বলতেন যে ইবাদতের মধ্যে ইবাদতি বিষয়তে কিয়াস চলবে না, তাহলেই কথাটা অর্থ হতো একরকম। আমরা দেখেছি উনারা যে কিয়াসের শর্তগুলো লিখেছেন, সেখানে কেউ এই কথা বলেননি যে ইবাদত না হওয়া, এটা বলেননি।
তাহলে আমরা যে বলি আবাদতে কেয়াস চলবে না, আসলে কথাটা কি ব্যাখ্যা সাপেক্ষ, কথাটা বেঠিক আমরা সেটা বলছি না। আইম্মে কেরাম থেকে যদি এই ধরনের কথা প্রচলিত হয়ে আসে, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। এখন ব্যাখ্যাটা কে দিবেন? মসজিদের ইমাম সাহেব দিবেন, না কোনো ফোনের ইমাম দিবেন, শরীয়তের ইমাম দিবেন? এখন তো আমরা মসজিদের ইমামরাই ইমামদের কথা ব্যাখ্যা করি, অথচ দেখেন আমরা যে কিতাবগুলো পড়ি, এক একজন মুসান্নেফ মুআল্লিফ কত আমি কেলেমের অধিকারী, তারা কিন্তু সবসময় সালাফের আকওয়াল গুলো এনে তারপরে তারা তাদের মতকে আমাদের কাছে স্পষ্ট করতেন। আর আমরা কিন্তু ইমামদের কথাগুলো নিজেরাই অনেক সময় ব্যাখ্যা করি, অথচ আমি নিজেও জানি যে ইমামদের আকওয়ালকে ব্যাখ্যা করার মতো যোগ্যতা মূলত আমার নেই। এজন্য আসলে আমাদের সাহস থাকলেও দুঃসাহস দেখানো ঠিক না, দুঃসাহস থাকা ঠিক না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে শরীয়তের যে দ্বিতীয় যে কথাটা বলা হলো, যে শরীয়তের যে হুকুমের ইল্লতটা অস্পষ্ট, এই বিষয়ে কেয়াস চলবে না। শরীয়তের যে হুকুমটা অস্পষ্ট, এটাকে আমাদের ফিকহের পরিভাষায় তাআব্বুদ বলা হয়। তাআব্বুদ গায়রু মাকুলিল মানা। ইমাম ইবনু আব্দিস সালাম রহমাতুল্লাহ আলাই, তিনি কাওয়াইদুল আহকাম কিতাবের প্রথম খণ্ডের 22 পৃষ্ঠায় বলেন, আমরা কিন্তু কোনো মসজিদের ইমামের হাওয়ালা আনিনি, কাওয়াইদুল আহকাম কিতাবের প্রথম খণ্ডের 22 পৃষ্ঠায় ইমাম ইবনু আব্দিস সালাম রহমাতুল্লাহ আলাই বলেন, আল মাশরুআতু দরবান, শরীয়তের বিধানগুলো দুই প্রকার। আহাদুহুমা মা যাহারা লানা আন্নাহু জালিবুন লিমাসলাহাতিন আও দারিউন লিমুফসিদাতিন। কিছু বিধান আছে যেগুলোর ইল্লত স্পষ্ট, এগুলো কেন লাভ কেন ক্ষতি, এগুলোর মাধ্যমে আমাদের কিছু লাভ হয়, এগুলোর মাধ্যমে কিছু ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, এটাই স্পষ্ট। ওয়ায়ুআব্বারু আনহু বিআন্নাহু মাকুলুল মানা, যে সকল হুকুমের ইল্লত স্পষ্ট, এগুলোকে মুস্তাহিদ ইমামগণ বলেছেন এগুলাকে বলা হয় মাকুলুল মানা, এগুলার ইল্লত কি স্পষ্ট। আদ-দারবুস সানি, দ্বিতীয় প্রকার বিধান হলো মা লাম ইয়াজহার লানা জালবুহু লিমাসলাহাতিন আও দারুহু লিমুফসিদাতিন আও ইউআব্বারু আনহু বিতাআব্বুদ। এমন কিছু বিধান আছে যে সকল বিধানের ইল্লত আমাদের কাছে স্পষ্ট নয়, এগুলোকে বলা হয় আমরে তাআব্বুদি। এই বিধানটা পালন করলে আমাদের কি লাভ হবে, এই বিধানটা পালন করলে আমরা কি ক্ষতি থেকে বাঁচতে পারবো, পৃথিবীতে এটা আমাদের কাছে কি না স্পষ্ট না, ইল্লতটা স্পষ্ট না। এই জন্য এটাকে আইম্মায়ে কেরাম নাম দিয়েছেন আমরে তাআব্বুদি। আর যে হুকুমের ইল্লত, যে হুকুম পালন করলে কি লাভ আর কি লস, কি লাভ অর্জিত হবে, কি ক্ষতি থেকে বাঁচতে পারবো, এই হুকুমকে এই বিধানকে বলা হয় মাকুলুল মানা। আর যেটা ইল্লত স্পষ্ট নয় ওটা হলো গায়রু মাকুলিল মানা। কাওয়াইদুল আহকামের মধ্যে ইমাম ইবনু আব্দিস সালাম এই কথাটা বলেছেন। তাহলে আমরা দেখলাম আইম্মায়ে আলামের দৃষ্টিতে উমুরে শারিয়া গুলো দুই প্রকার। কিছু বিষয়ের কিছু বিধানের ইল্লত মুজতাহিদ ইমামদের কাছে স্পষ্ট, আমরা যে বললাম আমাদের কাছে স্পষ্ট, আমাদের কাছে অস্পষ্ট, আমাদের বলতে মসজিদের ইমামদের কাছে বুঝাই নেই, আমাদের বলতে মুজতাহিদ ইমামদের কাছে বোঝানো হয়েছে। কোন বিধানের ইল্লত যদি মুজতাহিদ ইমামদের কাছে স্পষ্ট হয় তাকে বলে মাকুলুল মানা, আর কোন বিধানের ইল্লত যদি মুজতাহিদ ইমামদের কাছে অস্পষ্ট হয় তাকে বলে গায়রু মাকুলিল মানা। এখন আমাদের সমস্যাটা কোথায়? আমরা হলো মসজিদের ইমাম হয়ে মুজতাহিদ ইমামদের মতো কথা বলি, সমস্যাটা এখানে, অন্য কোথাও না। তাহলে ইবাদতে কিয়াস চলে না, এইভাবে কথাটা যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি তাআব্বুদি বিষয় সমূহে কিয়াস চলে না, যেগুলো আমরা তাআব্বুদি এগুলোতে কিয়াস চলে না। তাহলে আমাদের আলেমদের সমাজে যে কথাটা প্রচলিত আছে, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ,
আসলে এই কায়দাটা কোন ইমাম বানিয়েছেন, কোথায় আছে, এটা আমরা এখনো খুঁজে পাই নাই, অর্থাৎ এটার মানসাটা খুঁজে পাই নাই, কোন ইমাম এটা বলেছেন। তো এই কথাটা যদি প্রমাণিত হয়, এটার অর্থ হবে আল আসলু ফি তাআব্বুদি আত-তাওকীফ, ইবাদতে তাওকীফ নয়, বরং আমরে তাআব্বুদির মধ্যে তাওকীফ। অর্থাৎ যেহেতু এটার ইল্লত অস্পষ্ট, এটাকে মাকি সালাই বানানো যাবে না, এটাকে কিয়াস করে আরেকটা মাসালার জন্ম দেওয়া যাবে না। তাআব্বুদি তাওকীফি বিষয়সমূহ, যেমন আমাদের কোন কোন বিষয়গুলো তাআব্বুদি, আমাদের যত হুদুদ আছে, শরীয়ত যে সকল শাস্তির, অন্যায়ের শাস্তিকে নির্দিষ্ট করে ফেলেছে, এগুলাকে বলে হুদুদ। যেমন কজবের শাস্তি, চুরির শাস্তি, ডাকাতের শাস্তি, হত্যার শাস্তি, এগুলা কি হুদুদ, এগুলার হদ স্পষ্ট। কোন বিবাহিত পুরুষ যদি, নারী পুরুষ যদি জিনা করে, তাকে মাজা সমান গেড়ে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। এটা কেন, এটা আমরা জানি না, এটার ইল্লতটা আমাদের কাছে, অর্থাৎ মুস্তাহিদ ইমামদের কাছে স্পষ্ট নয়, এটা আমরা জানি। এটা আমরা তাআব্বুদি, এই জন্য তাওকীফি। চোরের হাত কেটে দিতে হবে কেন? চোর যে হাত দিয়ে চুরি করেছে, ওই হাতটা যে শরীরে ছিল, ওই শরীর থেকে তো হাঁটাই নিয়েছিল পা, চুরির জিনিসটা তো দেখেছিল চোখ, চুরি করার সিদ্ধান্ত দিয়েছিল মাথা। এতগুলো অঙ্গ চুরির কাজে জড়িত হওয়া সত্ত্বেও হাত কাটার ইল্লত কি, এটা আমরা জানি না। এজন্য এই হুদুদ গুলো হলো আমরে তাআব্বুদি, এগুলোর ইল্লত আমাদের কাছে অস্পষ্ট। কাফারাত, রোজা ভঙ্গের কাফারা, শপথের কাফারা, কেন যে 60টা রোজা রাখতে হবে, কেন যে 10টা রোজা রাখতে হবে, কেন যে 3টা রোজা রাখতে হবে, এই যে কাফারার যে পদ্ধতিগুলো, এগুলোর ইল্লত মুস্তাহিদ ইমামদের কাছে কি না, স্পষ্ট না। এজন্য কাফারাতের মশালাগুলো আমরা তাআব্বুদি, ওগুলা মাকি চালাই হবে না। মাকাদির, শরীয়তে যে মাকাদির আছে, যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর থাকতে হবে, নেশাব পরিমাণ মাল থাকতে হবে, 2.5% জাকাত দিতে হবে। 1 বছর থাকার ইল্লত কি, 2.5% জাকাত দেওয়ার ইল্লত কি, এটা মুস্তাহিদ ইমামদের কাছে স্পষ্ট নয়। এজন্য তাকাদির, মাকাদির যে বিষয়গুলো আছে, এগুলো সব কি আমরে তাআব্বুদি, এগুলার উপরে কিয়াস করে আরেকটার উপরে হুকুম লাগায় দেওয়া যাবে না। আরেকটা হলো রুখাস, শরীয়তের কিছু বিধান বিশেষ মুহূর্তে আমাদেরকে রুখসতের দৃষ্টিতে বিধান দিয়েছে, একটু হালকা করে দিয়েছে। যেমন আমরা যদি একামতে থাকি, বাসায় থাকি, অবস্থানের জায়গায় থাকি, তখন আমাদের নামাজ পড়তে হবে 4 রাকাতে 4 রাকাত। কিন্তু আমরা যদি সফরে থাকি, তখন 4 রাকাতে 2 রাকাত। এই যে রুখসতটা দেওয়া হলো, এটার ইল্লত মুস্তাহিদ ইমামরা জানে না, এই জন্য এটা আমরা তাআব্বুদি। কারণ কেউ যদি মনে করেন সফরের যে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয়, এটার ইল্লত হলো কষ্ট, তাহলে তো যিনি গ্রিন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, তার উপর তো কসর হবে না, উনি তো কষ্টে নাই। আর যিনি আমাদের ঢাকা শহর যাত্রাবাড়ি থেকে গাবতলী গিয়েছেন, উনার উপরে না কসর হওয়ার কথা ছিল, কারণ উনার কষ্ট বেশি। এখন এই লোকটা ইমামদের কাছে স্পষ্ট নয় বিধায় এটার উপরে কেয়াস করে আরেক জায়গায় হুকুম লাগানো যাবে না, এটা হলো রুখাস। এগুলা আমরা তাআব্বুদি, এগুলাকে মাটি চালাই বানানো যাবে না। এই যে উদাহরণটা আমরা দিলাম, এটা আছে কোথায়? আল ফুসুল ফিল উসুল, 4th খণ্ডের 106-7 পৃষ্ঠা, তাইসিরুত তাহরীর 4th খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা, উসুল শাসে 385 পৃষ্ঠায়। এ সম্পর্কে ইমাম আব্দুল আজিজ বুখারী রহমতুল্লাহ আলাইহি কাশফুল আসরার কিতাবের 3য় খণ্ডের 305 নং পৃষ্ঠায় বলেন, মা শুরিয়া ইবতিদান গায়রা মাকুলিল মানা কাল আদাদির রাকাত ওয়া নাসবিজ যাকাত ওয়া তাকাদিরিল হুদুদ ওয়াল কাফারাত ওয়া গায়রা যালিকা মিম্মা লা ইউকালু মানাহু। গায়রে মাকুলিল মানার উদাহরণে তিনি যেমন নামাজের রাকাত, এগুলার ইল্লত আমাদের বুঝে আসে না। যাকাত, যাকাত ফরজ হওয়ার ইল্লত আমাদের বুঝে আসে না। 1 বছর কেন, 2.5% কেন, শরীয়তের হুদুদের ইল্লত, কাফারাতের ইল্লত, এগুলো কি ইল্লত মুস্তাহিদ ইমামদের কাছে অস্পষ্ট। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা
একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা তা'বুদীতে কিয়াস করা যায় না, আমরা তা'বুদীকে মাকিস আলাই বানানো যায় না। আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, এই কথার অর্থ হলো আল আসলু ফিত তা'বুদি আত-তাওকিফ। আর আল কিয়াস ফিল ইবাদা, ইবাদতে কিয়াস করা যাবে কি যাবে না এ সম্পর্কে আমরা কথা বলবো কেন, এ সম্পর্কে মুজতাহিদ ইমামরা কি বলেছেন আমরা সেটা দেখব। উসুলের ইমামগণ যেহেতু কিয়াসের শর্তের মধ্যে ইবাদত হওয়া না হওয়াকে শর্তায়িত করে নাই, এজন্য আমরা বলতে পারবো না যে ইবাদতে কিয়াস করা যাবে না, এটা বলার সুযোগ নেই। এটা আপনি কেন বলবেন? কোন মুজতাহিদ ইমাম বলেছে সেটা বলেন, মুজতাহিদ ইমাম নাম দেন, কিতাব দেন, আমরা একটু পড়াশোনা করি আপনার সাথে, আপনার কাছ থেকে আমরা কিছু শিখি। শিখতে তো আর বয়স লাগে না, এটা তো আর লজ্জার কিছু নেই। এজন্য উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা কথা বলেন, মাইকে মিডিয়ায় কথা বলেন, এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করে কথা বললে ভালো হবে। আর আমাদের কথা যদি কোনো ধরনের সংশোধনীর প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক করলে আমরা প্রয়োজনে আপনার সাথে গিয়ে দেখা করে বুঝে আসবো। আলহামদুলিল্লাহ এতটুকু ভালো মানসিকতা আমাদের আছে। এখন আমরা এতটুকু আলোচনার নতিজা, ফলাফল কি হবে, যে বিষয়টি যদি আমরা তা'বুদি হয় তাহলে এটাকে মাকিস আলাই বানানো যাবে না। আর দ্বীনের বিষয়টি যদি আমরা তা'বুদি না হয়, মাকুলুল মানা হয়, যার ইল্লতটা মুজতাহিদ ইমামদের কাছে স্পষ্ট, তাহলে এটার মধ্যে কি করা যাবে, এটাকে মাকিস আলাই বানানো যাবে, এই জাতীয় কাজে কিয়াস করা যাবে। ইবাদতে তাওকিফ ও কিয়াস একটা বাস্তব উদাহরণ। হেদায়েত কিতাবের মধ্যে একটা মাসআলা বর্ণিত হয়েছে। হেদায়েত কিতাবের প্রথম খণ্ডের ৭৫-৭৬ পৃষ্ঠা, ফাতুল কাদির প্রথম খণ্ডের ৭৬ পৃষ্ঠা, অল ওয়াজিফার টিকায়, নেহায়া কিতাবের মধ্যে হেদায়ের যে সরা নেহায়া সেখানে আলোচনাটা হয়েছে। ওয়ালা ইয়াজুজুল উদু, উদু সম্পর্কে আলোচনা। ওয়ালা ইয়াজুজু বিমা তুসিরা মিনাশ শাজার ওয়াস সামার লিআন্নাহু লাইসা বিমাইন মুতলাক ওয়াল হুকমু ইনদা ফাকদিহি মানকুলুন ইলা তায়াম্মুম ওয়াল ওয়াজিফাতু ফি হাযিল আ'দাই তা'আব্বুদিয়াতুন। আমরা এই আবারতটা প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াল ওয়াজিফাতু ফি হাযিল আ'দাই তা'আব্বুদিয়াতুন ফালা তাতাআদ্দা ইলা গায়রিল মানসুসি আলাইহি। ইমাম মারগিনানী রহমাতুল্লাহি আলাইহি ওনার হেদায়েত কিতাবের প্রথম খণ্ডের ৭৫ পৃষ্ঠায় আলোচনা করছেন। হদস একটা হলো নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। নাজাসাত কি দুই প্রকার, নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি মানে কি, যে নাজাসটা দেখা যায়, আর নাজাসাতে হুকমি মানে কি, যে নাজাসতটা দেখা যায় না বরং শরীয়ত বলেছে এটা নাজাসাত। যেমন মনে করেন কাপড়ে যদি নাপাক লাগে, কোনো নাপাক লাগে, রক্ত লাগে, পেশাব লাগে, তাহলে এটা কি দেখা যায়, এটা আমরা হেসছি, এটা হলো নাজাসাতে হাকিকি। কিন্তু ওযু না থাকার অবস্থা, এটা কেন যে নাপাক এটা আমাদের বুঝে আসে না, এটাকে হদস। হুদুসি অবস্থায় কোরআন ধরা যায় না, নামাজ পড়া যায় না, তাওয়াফ করা যায় না, কারণ কি নাপাক। এই যে নাপাকটা, এটা কিন্তু আমাদের আমরা হিসি নয়, এটা আমাদের বোধগম্য নয়। তাহলে আমরা দেখলাম নাজাসাতটা দুই প্রকার, নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকির ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে পানি ব্যবহারের নাজাসাত দূর করার কথা বলেছে, পানি দ্বারা নাজাসাত দূর করলে দূর হয়ে যাবে। এজন্য ফুকায়ে কেরাম বলেছেন নাজাসাতে হাকিকি, পানি যদি না থাকে, যদি কোনো পবিত্র রসকস হয়, ফলের জুস হয়, তাহলে ফলের জুস এটা দ্বারাও কি নাজাসাতে হাকিকি দূর করলে পাক হয়ে যাবে। কারণ এই নাজাসাতে হাকিকি দূর করার এটা হলো, এই ইল্লতটা হলো মাকুলুল মানা। এটা মুজতাহিদ ইমামদের বুঝে আসে। কি বুঝে আসে? যে কাপড়ে নাপাক লেগেছে, পানি দিয়ে ধুয়ে দেন, নাপাক চলে গেল, তো নাজাসাত চলে গেল, পাক হয়ে গেল। এটা হলো
এই জন্য ইল্লতটা মুস্তাহিদ ইমামদের বুঝে আসছে, যেখানে নাজাসাত দূর করতে বলেছে, নাজাসাত দূর আমি দেখেছি দূর হয়ে গেছে, তো দূর হয়ে গেছে, পাক হয়ে গেছে। কিন্তু নাজাসাতে হুকমের ক্ষেত্রেও শরীয়ত পানির ব্যবহারের কথা বলেছে, যে নাজাসাতে হুকমি যদি হয় তাহলে ওযু করো পানি দিয়ে। কিন্তু ফুকায়ে কেরাম বলেছেন ফলের রস দিয়ে ওযু করলে ওযু হবে না। কেন? কারণ শরীয়ত নাজাসাতে হুকমি দূর করার ক্ষেত্রে পানি ব্যবহারের কথা বলেছে, যদি পানি না থাকে তায়াম্মুমের কথা বলেছে। এই কথাটা ইমামুল আলাম, ইমামুল মাযহাব, ইমাম হেদায়া সাহেব হেদায়া রহমতুল্লাহ আলাইহি আল মারগিনানি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল ওয়াজিফাতু ফি হাযিল আ'দাই তা'আব্বুদিয়াতুন, নাজাসাতে হুকমি দূর করার ইল্লতটা যেহেতু মুস্তাহিদ ইমামদের কাছে অস্পষ্ট, অতএব নাজাসাতে হুকমি দূর করা এটা হলো আমরে তা'আব্বুদি, ফালা তাতাআদ্দা ইলা গায়রিল মানসুসি ইলাইহি আলাইহি। অতএব নখ ছাড়া পানি পানি ব্যতীত অন্য কোনো কিছুর দিকে হুকুমকে নেওয়া যাবে না। তো নসে আছে পানি না থাকলে তায়াম্মুম করো, তাহলে নাজাসাতে হুকমি দূর হয়ে যাবে, ওযু হয়ে যাবে। নখ যেহেতু পানির অল্টারে তায়াম্মুমের কথা বলেছে, অতএব আমরা কিয়াস করে ফলের রস দিয়ে ওযু করার বিধান দিতে পারবো না। এটা হলো আমরে তাআব্বুদি। তাহলে আমরা দেখলাম, এবং সমকালীন পৃথিবীর বিখ্যাত একজন মুহাক্কিক মুকাল্লিদ, উনি আমাদের মতো মুকাল্লিদে জাহিল না, মুকাল্লিদে মুহাক্কিক, সাইফ আলী আসরি মাদ্দাজিল্লাহুল আলী, এই কথাটাকে তিনি বলছেন ওয়ামিন তাতাব্বুইল কিয়াস ফি কুতুবিল ফুরু, ফিকহের কিতাবগুলোতে যদি কিয়াস তালাশ করা হয়, আমকানাহু আন ইস্তাখরিজা মিয়াতিল মাসাইলিল মাবনিয়াতি আলাল কিয়াস ফিল ইবাদাত, ইবাদতে যে কিয়াস হয়, কিয়াসের মাধ্যমে যে ইবাদত সাব্যস্ত হয়, শতে শতে মাসালা পাওয়া যাবে, 100-200 না, মিয়াত, শত শত মাসালা পাওয়া যাবে যে কিয়াসের মাধ্যমে ইবাদত সাব্যস্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বারবার বলছি, আমরা কোনো মসজিদের ইমামের কথা বলবো না, নকল করব না। আমরা মুস্তাহিদ ইমাম এবং মুকাল্লিদ মুহাক্কিক যারা, তাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করব, তাহলে ফিতনার পরিমাণ কমে যাবে। যেহেতু পড়াশোনার পরিমাণ যখন বেড়ে যাবে, ফিতনার পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যাবে। এজন্য সাইফ আলী আসরি তিনি যেহেতু মুকাল্লিদ মুহাক্কিক আর তিনি মুস্তাহিদ ইমামদের কথার ব্যাখ্যা দিচ্ছেন, যে আমরা যদি ফিকহের কিতাবগুলোতে কিয়াসি ইবাদতের সংখ্যা তালাশ করি, তাহলে শতে শতে মাসালা পাওয়া যাবে, যে সকল মাসালা কিয়াসের মাধ্যমে ইবাদত সাব্যস্ত হয়েছে। তাহলে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, এই কথার ব্যাখ্যা কি? আল আসলু ফিত তাআব্বুদি আত-তাওকিফ, ইবাদতে কিয়াস চলে না, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। ইবাদতের সকল স্তরে কিয়াস চলে না, কিছু ইবাদতের কিছু স্তরে কিয়াস দিয়েই সাব্যস্ত হয়। তাহলে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনার খোলাসা হলো আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, এই কথাটার ব্যাখ্যা হলো আল আসলু ফিত তাআব্বুদি আত-তাওকিফ। ব্যাখ্যাটা কোনো মসজিদের ইমাম করেনি, ব্যাখ্যাটা করেছেন আইম্মায়ে আলাম, যারা মুহাক্কিক মুকাল্লিদ এবং যারা ফনের ইমাম, তারাই ব্যাখ্যাটা করেছেন যে আমরে তাআব্বুদি, এখানে কিয়াস চলে না। কিয়াসের শারাত থেকেও বোঝা যায়, ওনাদের ফিকহি মাসালায় যে নাজায়ের আসবাব পেশ করেছেন সেখান থেকেও বোঝা যায়। এজন্য যে সকল ওলামায়ে কেরাম মিলাদুন নবীকে বেদাত বলছেন, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলছেন, ঈদে মিলাদুন নবী বেদাত প্রমাণের জন্য বহস চ্যালেঞ্জ ছুটছেন, আমরা তো কারোর সাথে চ্যালেঞ্জ করি না। আমরা কাউকে বলি না যে কে বসবেন বসেন, আমরা এভাবে বলি। আমরা বলি এই বিষয়টি আমাকে কে বুঝাবেন, একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে বুঝে নিব। বহস করব কেন? আমরা তো ছোট মানুষ,
আমাদের জন্য কি বহস শোভা পায়? আমরা একে অপরের দ্বারস্থ হতে পারি ফিকির ফাহামের আদান প্রদানের ক্ষেত্রে। বহস মানে তো প্রতিপক্ষ, আমরা কাউকে প্রতিপক্ষ বানাবো না, বরং আমরা একে অপরের ফাহামের সহযোগী হব। একজন আরেকজনকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, এই কথার অর্থ কি? আল আসলু ফিত তাআব্বুদি আত-তাওকিফ। আমরা তাআব্বুদিতে কিয়াস চলে না, আমরা তাআব্বুদিতে কিয়াস হয় না, ইবাদতে কিয়াস হয় না, এই কথাটা ঠিক না। কারণ আমরা হেদায়েত থেকে একটা মাসালা তাৎক্ষণিকভাবে বলেছি, এরকম শত শত মাসালা পাওয়া যাবে যেখানে কিয়াসের মাধ্যমে ইবাদত সাব্যস্ত হয়েছে। আমরা অন্য একটা ক্লাসে ইবাদত নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, এ সম্পর্কে একটু পড়াশোনা বাকি আছে, তো পড়াশোনা করে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। এখন আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখব, আপনারা কে কি প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে। মুস্তাকিম খান, মিলাদ কিয়াম, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতার ক্ষেত্রে সালাফ তথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাঝে ইজমা হয়েছে কিনা? আমরা গতকালকে বলেছি এটা ইজমাই সুকুতি। যেহেতু পৃথিবীর প্রতিটি মহল্লায় মিলাদুন্নবী উদযাপন 900 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, হয়তো এটাকে বলা যায় ইজমাই সুকুতি বা ইজমাই হুকমি। এটার বিরোধিতাকারীকে আমরা বেদাতি বলবো না, বরং আমরা তাদের জন্য দোয়া করব, তাদের সাথে সুসম্পর্ক রাখবো, আমরা ওনাদের কাছাকাছি বসার ঘেঁষার চেষ্টা করব, আমরা রেসালা আদান প্রদান করব। যারা বহসের ডাক দেন, বহসের ডাক দেন কেন? আপনার এলেম কি উপসে পড়ে? পকেটে মাথার এলেম ধরে না? বহসের ডাক দেন কেন ভাই? একজন আলেমকে বহসের ডাক দেওয়া, এটা আদবের দৃষ্টিতে তো বোধহয় বিষয়টা একটু দৃষ্টিকটু, তাই না? এজন্য কেউ কাউকে কখনো বহসের ডাক দিবেন না। একটা লেখা লিখবেন, লেখা লিখে বলবেন বিনয়ের সাথে যে এই বিষয়ে আমার এই লেখাটার মধ্যে কোনো ভুল থাকলে, কোনো সংশোধনী থাকলে মেহেরবানি করে একটু আমাকে ধরায় দেন। একবারে বিস্তারিত বই লিখলে তো অনেকের পড়ার সুযোগ হবে না, তো ছোট লেখা লেখেন, যেটার মধ্যে কোনো সংশোধনী থাকলে ভাই আমার হোয়াটসঅ্যাপে দেন, অথবা বলেন আমি আপনার কাছে। এটা এইভাবে কি আমাদের ভাষা হতে পারে না? আজকেও একজন আমাকে দেখালো যে অমুক আলেম, তিনি বহসের ডাক দিয়েছে, ঈদ মিলাদুন নবীকে যারা জায়েজ বলবে, বেদাত বলবে না, তাদের সাথে বহসের ডাক। এগুলো আমাদেরকে খুব অপমানিত, অপমান বোধ করায়, যেটা কেমন আচরণ? আপনি বহসের ডাক দেন কেন? ভাই আপনি 2-4 লাইন লেখেন, 2-4 পৃষ্ঠা লেখেন, লেখার পরে আমাদের কাছে পাঠান। পাঠাতে তো আর 2-3 সেকেন্ডের বেশি সময় লাগে না। আমি পাঠিয়েছি না আপনাদের কাছে? যিনি বহসের ডাক দিয়েছেন আমি তার কাছে আমার লেখা পাঠিয়েছি, আমাদের লেখা ওনার কাছে পাঠিয়েছি, এবং বিনয়ের সাথে বলেছি ভাই আমাদের এই লেখায় আপনার দৃষ্টিতে যদি কোনো সংশোধনী থাকে মেহেরবানি করে আমাদেরকে একটু দালাইলের আলোকে লিখে দেন। তা আপনি লেখার সময় পান না, তাহলে আবার বহসের ডাক দিচ্ছেন কেন? এজন্য আমরা বহসে বিশ্বাসী না, আমরা মোজাকারায় বিশ্বাসী। কোনো বহস হবে না। পুলিশ পাহারা দেয়, ওসিডিসি পাহারা দেয়, আমি আর আপনি বহস করি, আর সাধারণ মানুষ আমাদের বিচার করে। আমি আর আপনি হলাম বাদী বিবাদী, সাধারণ মানুষ হলো জজ। তাদের কি জাজমেন্ট পাওয়ার আছে? তাদের কি বিচার ক্ষমতা আছে? আমি আপনি বাদী বিবাদী, তারা হলো বিচারক। আপনি তো ইসলামকে অপমান করছেন ভাই। এজন্য কেউ কাউকে কখনো কোশ্চিন কালেও বহসের ডাক দিবেন না। আমার কাছে এটা আদবের দৃষ্টিতে বোধ হয় যে দৃষ্টিকটু, যে বহসের ডাক মানে কি আমি মহাজান্তা, আমার মতো জানতা মহাজ্ঞানী আর নাই, পারলে আসো, এটা না। বরং আমরা একটা লেখা লিখবো, লিখে আলেম ওলামার কাছে পাঠাবো। দেখেন আমরা আমাদের লেখাটা নিয়ে যেই কজন আলেম বাংলাদেশে মিলাদ কিয়ামের বিরুদ্ধে বেশি বলে, আলহামদুলিল্লাহ আমি প্রায় অধিকাংশের কাছে গিয়েছি। ঢাকা শহরে, কক্সবাজারে অধিকাংশের কাছে আমার লেখাটা, আমাদের লেখা আমরা পৌঁছে দিয়েছি। আমরা চ্যালেঞ্জ দিই নাই যে পারলে ভুল সংশোধন করেন, আমরা এটা বলি নাই। আমরা বলেছি মোহতারাম, আপনার দৃষ্টিতে আমাদের লেখা যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় তো মেহেরবানি করে আমাদেরকে একটু দালাইলার আলোকে 2-4 লাইন একটু লিখে দেন, আমরা আগামী সংস্করণে বদলাবো। আর কোনোটা যদি না বুঝি আপনার কাছ থেকে আমরা বুঝে নিব। এটা কি বহস হলো? বেশি বহস বহস করবেন না, এগুলো ছোট লোকদের কাজ। বহসের ডাক দেওয়া হলো ছোট লোকদের কাজ। যারা ছোট লোক তারাই বহসের ডাক দেয়। 10 লাখ টাকা চ্যালেঞ্জ মানে কি?
উনি 10 লাখ টাকা জরিমানা দিবে, তারপরে হক মেনে নিবে না। কত বড় স্পর্ধা! কোটি টাকার চ্যালেঞ্জ দেয়। এজন্য মসজিদের ইমামদের মুখে এগুলো শোভা পায়। যারা মাযহাবের ইমাম, মুস্তাহিদ ইমাম, তারা কি করতেন? তারা একটা বই লিখতেন, আবার আরেকজনের বইয়ের খণ্ডনে বই লিখতেন। এজন্য আমরা বহসের ডাক দিব না, আমরা মুযাকারার ডাক দিব। হোয়াটসঅ্যাপে যুদ্ধ হবে, হোয়াটসঅ্যাপে। আপনার ওখানে যাবে কে? সময় আছে মানুষের? আপনি একাই ব্যস্ত, আর মানুষের কাজ নেই রে ভাই। এত বহস বহস, এই জন্য বিভিন্ন ওয়াজ সেমিনারে যা বহস বহস করে, ওনাদের কাছে আমাদের এই বিনয়ী বার্তাটা পৌঁছে দিবেন যে হুজুর বহসের ডাক দেন কেন? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাক দেন, এই হোয়াটসঅ্যাপে আপনি বলেন আপনি কি জানতে চান। ভাই যত হাজার কিতাব দেন, ইনশাল্লাহ পড়ে আপনার সাথে কথা বলবো, না পড়ে কথা বলবো না। না বুঝলে আপনার কাছ থেকে বুঝবো, হারফান হারফান, দর্শন দর্শন বুঝবো। তারপরেও মসজিদের ইমামের মতো ছোট লোকের আচরণ করবো না আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন। জমহুর মুস্তাকিমের, জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে বেদাতের মাফহুম সম্পর্কে জানতে চাই। আমরা গতকালকে 28 জন মুস্তাহিদ ইমামের আকওয়াল কিতাবের নাম, পৃষ্ঠা, খণ্ড সহ আপনাদেরকে শুনিয়েছি। তারা বেদাত বলতে খেলাফে শরআ কোনো কাজকে বুঝিয়েছেন, অর্থাৎ যেটা বেদাতে সাইয়্যা, যেটা বেদাতে সাইয়্যা সেটাকে বুঝিয়েছেন। বেদাতে হাসানাটা মূলত বেদাত না, ওটা হলো সুন্নতে হাসানা। বেদাতে হাসানা আর হলো বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানাটা মূলত সুন্নতে হাসানা, আর বেদাতে সাইয়্যা সেটাই দল, সেটাই শাররুল উমুর, সেটাই ফিন্নার। এটা আমরা গতকালকে বলেছি, হয়তো আপনি শুনেছেন, সমাধান পেয়ে গেছেন। এর উপরে আমাদের আলোচনার উপরে কারো যদি কোনো ইলমি আপত্তি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। প্রয়োজনে আমাদেরকে কোনো বই পুস্তক পড়তে দিবেন যে এই বইগুলো পড়ে আপনি কথা বলেন, এখানে কি আছে। এই আপনার আলোচনাটা অমুক ইমামের কিতাবের সাথে তো আমরা মিলাতে পারি না, বলবেন, আমরা ইনশাল্লাহ পড়ে আপনাকে বুঝাবো, অথবা আপনার কাছ থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। কোন কাজ বেদাত কিনা এটা বুঝবো কিভাবে, নির্ণয় করব কিভাবে? আসলে বেদাত বুঝা না বুঝা এটা মসজিদের ইমামদের কাজ না, এটা মুস্তাহিদ ইমামদের কাজ। অর্থাৎ মুস্তাহিদ ইমামগণ যেটাকে বেদাত বলেছেন, যদি একাধিক মুস্তাহিদ ইমাম এক এক রকম বলে থাকেন, তা আমরা দেখবো জুমহুর কোনটা বলেছেন, আমরা সেটা গ্রহণ করব। এটা আমাদের জন্য বেশি আসলাম। এখন বলা চলো অধিকাংশ মানুষ আসাবিয়াত আসাবিয়াতে আক্রান্ত। যার যার মতো বেদাতের সংজ্ঞা, উসুল বানিয়ে অন্যকে বেদাত বেদাতি বলা বলি চলছে। এমনটি চলছে কেন সেটা কারোর মাথায় আসতেছে না। আসলে বিষয় নিয়ে এটা সমাধান না করলে এভাবেই চলতে থাকবে। আসলে এটার জন্য আমরা কিন্তু ওলামায়ে কেরামের কাছে সফর করেছিলাম যে আসলে হুজুর আপনি বেদাত বলতে কি বুঝেন, আমাদেরকে একটু লিখে দেন। আপনি বেদাত বলতে কি বুঝেন, আপনি একটু লিখে দেন, আসবা নাজার সহ লিখে দেন। কিন্তু ওলামায়ে কেরামের ব্যস্ততা, ওনারা তো আসলে আমাদের মতো ছোট ছোট, হ্যাঁ, আমাদের ছোট ছোট ছেলেদের কথা হয়তো হুজুরা সাড়া দিবেন না, সময় পাবেন না। আমি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর আসলে বেদাতের ফাহামটা কি, একটু আমাদেরকে লিখে দেয়া যায় কিনা। তো অনেক আলোচনা হয়েছে, যাক সেগুলো বলার বিষয় না। তো আমরা এতটুকু বলতে চাই যে এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে, আমরা ওলামায়ে কেরামের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অনেক সময় নষ্ট করেছি, অনেক সময়, পকেটের টাকাও গেছে, শরীরের ঘামও ঝরেছে, মাথাও ব্যয় হয়েছে। কিন্তু আমাদের অযোগ্যতা, এখলাসের দুর্বলতা, ইলমি কমজোরির কারণে হয়তো এটা আমরা করতে পারিনি। আপনারা কেউ যদি করতে পারেন, আমরা ইনশাল্লাহ হেল্প করব। মুবাশশির আহমেদ, কোন একটি আমল বেদাত নাকি বেদাত না, এটা নির্ণয় করার মাপকাঠি কি? নির্ণয় করার মাপকাঠি হলো আকওয়ালুল আইম্মাতিল আলাম, মুস্তাহিদ ইমামদের মাধ্যমে এটা নির্ণীত হবে। মুস্তাকিম খান, আচ্ছা এটা তো বলেছি। এমডি মহিবুল্লাহ মহিব, যে হাদিসে বলা হয়েছে তোমরা কোনো মাস, এইগুলার উত্তর তো দিয়েছে, এগুলো আবার আসতেছে কেন? হ্যাঁ, আজকের গুলা দাও। হম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত দর্শক মন্ডলী, আমরা মিলাদ কিয়াম এটা একটা ফুরুই বিষয়, দিনের কোনো মৌলিক বিষয় না। এটার কারণে আমরা কাউকে ভালো খারাপ বলবো না, ভালো খারাপের মানদণ্ড মিলাদ কিয়ামকে বানাবো না, বরং এটা আমরা জায়েজ। কেউ যদি সুন্দরভাবে করে সুন্দর ভালো, কেউ যদি অসুন্দরভাবে করে তাহলে অসুন্দর, এটা খারাপ। এই বিষয়ে খুব বাড়াবাড়ি করা মানে কি? এটার কারণে কাউকে ভালো খারাপ মনে করা, এটাকে ভালো খারাপের মানদণ্ড হিসাবে গ্রহণ করা, এটা হলো বাড়াবাড়ি। আমি একবার এক মুফতি সাহেব হুজুরের কাছে মিলাদ নিয়ে গিয়েছিলাম। তিনি বললেন মিলাদ কিয়াম এটা তো সবাই বেদাত বলে। তখন আমি, ওই সময় আমার কাছে 13টা কিতাব মোতালা ছিল। তখন আমি 13টা কিতাবের নাম বলে বললাম, হুজুর এই কিতাবগুলোতে তো বিষয়টা এরকম, আপনি তো খুব বাড়াবাড়ি করেন। আমি বললাম, হুজুর কি বাড়াবাড়ি? উনি আমার ওস্তাদদের বয়সের। কি বাড়াবাড়ি? মিলাদ কিয়ামের মতো একটা সাধারণ বিষয়ের জন্য কি 13টা কিতাব মোতালা করা লাগে? আমি বললাম, হুজুর এই একটা বিষয় জানার জন্য মোতালা করা যে বাড়াবাড়ি, এই পরিবেশের সাথে আসলে আমি পরিচিত না। পরে দেখলাম যে আসলে হুজুরা বয়সে বড়, কিন্তু আসলে উনারা আলোচনার ফুফু না। পরে আমি আদবের সাথে পাশ কাটিয়ে চলে আসছি, কিন্তু বহসের ডাক দি নাই, কিন্তু আগে লেখা পাঠিয়েছি, হুজুর এই লেখাটা আপনি মোতালা করেন, কি কি সমস্যা বলেন। আর এটা আদব কায়দা থাকা দরকার আসলে আমাদের মধ্যে। সাজ্জাদুল ইসলাম একজন একজন বলেছেন শাব্দিক অর্থে ঈদ বের করলে ধীরে ধীরে নাকি শাব্দিক অর্থে নবী রসুল বের হবে। তো শাব্দিক অর্থে নবী রসুল বের হবে, এটা কেমন উত্তর দিলেন যে শাব্দিক অর্থে নবী রসুল? তো রসুল অর্থ কি? বার্তা বাহক না? আপনি অভিধানে দেখেন রসুলের বাংলা অর্থ কি। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে রসুল বলছেন না? আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রসুল রসুল বলেছেন কিনা? এখানে এই রসুল কোন রসুল? এটা লোগাতান রসুল। আর নবী হলেন ইস্তিলাহি রসুল। তো কেউ যদি শাব্দিক অর্থে রসুল হয়, তাকে শাব্দিক অর্থে রসুল বলা আর পারিভাষিক অর্থে রসুল বলা দুই মানা কি এক? ওই যে এগুলো মসজিদের ইমামদের কথা, তা কোনো মুস্তাদি ইমাম তো বলেন নাই। আমাকে একজনে ওই ওই সময় বলেছিলেন, এক ভাই বলেছিলেন, খুব বহসের ডাক দেন উনি। আমরা আলহামদুলিল্লাহ কারোর সাথে বসের ডাক দিই না, বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি। কারণ আমাদের তো এলেম কম, এই জন্য বিনয় হওয়া সহজ হয়। যাদের এলেম বেশি তাদের আবার হুঙ্কার বেশি। তখন উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে রসুল শব্দের শাব্দিক অর্থ কি হবে তাহলে? রসুল শব্দের শাব্দিক অর্থ যেটা আছে সেটা হবে। তখন এই হাদিসটা আমার ওই তাৎক্ষণিক মনে ছিল না। এজন্য কোনো ভাই যদি বলে থাকেন যে শাব্দিক অর্থে যদি ঈদ হয়, তাহলে শাব্দিক অর্থে তো নবী রসুল হবে। তো শাব্দিক অর্থে নবী রসুল তো আল্লাহ নবী বলে গেছেন আলহামদুলিল্লাহি ওয়াফাকা রাসূলা রাসূলিহি। আল্লাহ রসুলের রসুলকে যিনি তৌফিক দিয়েছেন, তা আল্লাহ রসুলের রসুলকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তাহলে শাব্দিক অর্থে রসুল, এটা তো নবী নিজেও বলে গেছেন। শাব্দিক অর্থের কারণে কখনো ইস্তিলাহের হুকুম আসে? আমরা তো অল্প আগে বললাম যে সলাত অর্থ কি? দোয়া করা। কেউ যদি ফজরের সময় দোয়া করে, সে কি বলতে পারবে আমি ফজরের সলাত আদায় করেছি? সলাত অর্থ কি? দরুদ পড়া। কেউ যদি দরুদ পড়ে, সে কি বলতে পারবে যে আমি ফজরের সলাত পড়েছি? অর্থাৎ শাব্দিক অর্থের উপরে আমল করলে কখনো কি ইস্তিলাহি হুকুম লাগানো যায় না। এজন্য শাব্দিক অর্থে কেউ যদি নবী রসুল হয়, তো সে হতেই পারে, সমস্যা কি? তার উপর তো ইস্তিলাহি হুকুম আসবে না। আর আমার পরে কোন নবী রসুল আসবে না, সেটা ইস্তিলাহি নবী রসুলের কথা বলা হয়েছে। এজন্য মসজিদের ইমামরা প্রশ্ন করলে এটার উত্তর আমাদের মতো মসজিদের ইমামরাই যথেষ্ট। এটার জন্য মুস্তাহিদ ইমামদের কাছে যাওয়া লাগবে না। এজন্য যখনই ইমাম প্রশ্নগুলো মসজিদের ইমামদের থেকে আসবে, তখন উত্তরের হালকা পাতলা হবে, যেহেতু প্রশ্নগুলা খুব মজবুতি ইলমি অবস্থান থেকে আসে না। তাহলে আপনার প্রশ্ন যে শাইখ বলেছেন শাব্দিক অর্থে ঈদ করলে ধীরে ধীরে নবী রসুল হবে, হ্যাঁ বলে এটা তো আল্লাহ নবী রসুল বলে গেছেন। আর শাব্দিক অর্থে ঈদ, এটা তো হাসিয়াতুত তহতাবি আলা মারাকিল ফালায়ের মধ্যে ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআতান ওয়াজহুল হাবিবি ঈদুল ফিত্রি ইয়াউমুল জুমআতি। এই জাতীয় কথাটা, যে তিন ঈদ একত্রিত হয়েছে জুমার দিন, ঈদুল ফিতর, ঈদ জুমার দিন, ঈদের দিন, আর আমার বন্ধু এসেছে। তাহলে বন্ধু আসা আনন্দ, জুমার দিন ঈদ এটা সারান, ঈদের দিন ঈদ এটা সারান। তাহলে এখানে দুইটা ঈদ হইলো সারি, একটা হইলো লোগাবি। সেখানে দেখানো হয়েছে, তাহলে যারা ফিকির ইমাম তারা বলতেছেন লোগাতান ঈদ ব্যবহার হতে পারে। ঈদ মানে কি ভাই? আসলে অভিধান না পড়ে কথা বলার দরকার কি? আপনি এখনই মোজাম্মল ওয়াসিক পড়েন, রায়েত পড়েন, গনি পড়েন,
সেখানে দেখে ঈদ মানে দিবস, ঈদুল ইস্তেকলাল মানে বিজয় দিবস, ঈদুল ইস্তেকলাল মানে কি বিজয় দিবস। ওখানে উদাহরণে নিয়ে এসেছে ঈদুল মিলাদ, জন্ম দিবস। তাহলে ঈদ মানে তো দিবস, তো দিবস পালন করা শরীয়তে নিষেধ। আপনি কোন নসে পেয়েছেন? আমাদের কাছে যখন মিলাদের পক্ষে দলিল চান, সরাসরি নস থেকে বলুন। আপনি সরাসরি নস থেকে মিলাদের বিরুদ্ধে একটা জাল হাদিস দেখান তো পারলে। সহি লাগবে না, হাসানও লাগবে না, দইফও লাগবে না, একটা জাল হাদিসও ইনশাল্লাহ পৃথিবীর কেউ দেখাতে পারবে না যে সরাসরি নসে আছে মিলাদের বিরুদ্ধে। তাহলে আসলে আমাদের প্রশ্নগুলা কেন যে এমন হয় আল্লাহ তাআলাই মালুম। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ সম্পর্কে জানতে চাই। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আল হাবিলিল ফাতাওয়া, ওই কিতাবের একটা রিসালা হলো হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাইহি যখন মিলাদের বিরুদ্ধে রিসালা লিখলেন, ইমাম ফাকিহানী বড় একজন ইমাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সৈয়দ রহমতুল্লাহ আলাইহির তুলনায় অনেক ছোট। ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাইহি একজন হক, আলে হক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফাকিহানী রহমতুল্লাহ আলাইহি সৈয়দ রহমতুল্লাহ তুলনায় অনেক 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 ছোট, অনেক ছোট। তারপরে সৈয়দ রহমতুল্লাহ ওনার রিসালার উত্তরে লিখেছেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, মাত্র 5-6 পৃষ্ঠা। এটা একটু পড়েন না। তো মুস্তাহিদ ইমামদের কথা রদ করতেছেন মসজিদের ইমাম। কথাটা কেমন দেখায় আপনি বলেন? একজন মুস্তাহিদ ইমাম, একজন মুস্তাহিদ ইমামের কথা যদি রদ করে মসজিদের ইমাম, তাহলে এটা কেমন দেখায় না? এটা তো ভালো দেখায় না আসলে। ঈদি মিলাদে এমডি মারুফ হুসাইন ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে পাকিস্তানের পীর সাহেব গাড়িতে বসে শরীয়ত কি বলে যা। আসলে আমরা তো এগুলো করি না, যারা করে তাদের সাথে বোধহয় আপনারা এগুলা নিয়ে কথা বলতে পারেন, তারা যেন এগুলা না করে। আর আমরা মনে করি রবিউল আউয়ালে নবীজির শোডাউন হওয়া দরকার, নবীর প্রদর্শনীর জন্য রবিউল আউয়াল, কোন পীর মুর্শিদের প্রদর্শনীর জন্য রবিউল আউয়াল নয়। এটা আমরা পছন্দ করি না। কেন যে মানুষ এগুলা করে আল্লাহ ভালো জানেন। এস এম রাকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, অনেকে বলে তাসাউফ দিয়ে শরীয়ত মাপা যায় না, এই কথাটা কতটুকু যুক্তিসম্মত? একেবারে অবাস্তব কথা। শরীয়ত তাসাউফ দিয়ে শরীয়ত মাপা যায় না, এটা কেমন কথা? শরীয়ত দিয়েই তো সব মাপতে হয়। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন তাসাউফের বিষয়গুলো শরীয়তের দলিল বিচারে কথা বলা যাবে না। বলে না, তাসাউফের এমন কোন বিষয় নাই যেটা শরীর দলিলের খেলাফ। যদি খেলাফ হয় ওটা তাসাউফ না, ওটার নাম তরিকত না, ওটার নাম হলো বিপদ। এই জন্য আমাদের দেশের তরিকার নামে দুই দল, একটা হলো তরিকতপন্থী আর একটা হলো বিপদপন্থী। যারা শরীয়তকে উপেক্ষা করে তরিকা চর্চা করে হলো বিপদপন্থী, আর যারা শরীয়ত চর্চার মাধ্যমে তরিকত চর্চা করে এরাই হলো কেবল তরিকতপন্থী। এজন্য এগুলো হলো বিপদপন্থীদের কথা, তরিকতপন্থীদের কথা এমন হয় না। আর নেয়ামতুল কোবরা সম্পর্কে জানতে চাই। আর নেয়ামতুল কোবরা যে কিতাবটি তুরস্ক থেকে মাকতাবাতুল হাকিকা থেকে ফ্রি দেওয়া হয়, এই কিতাবটি জাল, এটা অসত্য। এই কিতাবটা ইমাম ইবনু হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই লিখেন নাই, উনি লিখেছেন ইতমামুন নেয়ামতুল কোবরা আলাল আলাম। এটা উনার নুসখা প্রমাণিত, উনার রেসালায় প্রমাণিত, বিভিন্ন ইমামদের লেখনীতে প্রমাণিত। এই কিতাবটা উনার, এটা আমাদের কাছে আছে। আপনারা দারুল কুতুব ইলমিয়া থেকে ছেপেছে, আপনারা মিশরে কেউ থাকলে তাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। কাজী মিসবাহুর রহমান আজমি, হুজুর মিলাদুন্নবীকে ঈদে মিলাদুন্নবী বলা যাবে কি? হ্যাঁ, লোকাতান যাবে, শারআন যাবে না। শারআন বলতে আমরা কি বুঝিয়েছি? শরীয়ত জুমার দিনকে ঈদ বলেছে, ইসলামী শরীয়ত ফিতর আজহার এই 2 দিনকে ঈদ বলেছে, আরাফার দিনকে ঈদ বলেছে, আরো যে দিনগুলোকে ঈদ বলেছে, এই দিনগুলোর জন্য শরীয়ত নির্দিষ্ট আমল, ফজিলত, সওয়াবের কথা ঘোষণা করেছে। শরীয়ত কর্তৃক ঘোষিত ঈদ এগুলোই, এর বাইরে কোনো শরীয়ত কর্তৃক ঘোষিত কোনো ঈদ নেই। কেউ যদি শরীয়ত ঘোষিত বলে আমরা এটাকে বেদাত বলবো। আর আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, এটা শরীয়ত ঘোষিত নয়, তবে শরীয়ত বিরোধীও নয়। এটা হলো লোগাতান, ঈদে লোগাবি, ঈদে শারঈ নয়, ঈদে লোগাবি। ঈদে শারীর জন্য আমল থাকে, সওয়াব থাকে, নির্দিষ্ট ফজিলত থাকে, নির্দিষ্ট আমল থাকে। ঈদে লোগাবির জন্য কিছুই থাকে না, শুধু এতটুকু জায়েজ।
যতটুকু নেক আমল করবেন ততটুকু আপনার সওয়াব হবে। এই জন্য ঈদ মিলাদুন্নবী এটি বৈধ পরিভাষা, শত শত বছর থেকে আইম্মায়ে আলাম মুস্তাহিদ ইমামদের পরিভাষা। এটার বিরুদ্ধে শুধু মুস্তাহিদ মসজিদের ইমামরা বলেছে, কোন মুস্তাহিদ ইমাম ঈদ মিলাদুন্নবীকে বেদাত বলেন নাই। যদি কারো কাছে তথ্য থাকে আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ পড়াশোনা করে আপনাদের সাথে কথা বলবো। এক প্রশ্ন এতবার করে কেন? সাজ্জাদুল ইসলাম শাইখ একজন বলেছেন শাব্দিক অর্থে ঈদ বের করলে ধীরে ধীরে নাকি শাব্দিক অর্থে নবী। হ্যাঁ, এটা তো আমরা বলেছি শাব্দিক অর্থে সমস্যা নেই। কথাটির জবাব কি? একজন বলেছেন তাহলে শাব্দিক অর্থে ঈদ বের করলে সমস্যা নেই, নবী রাসূল শাব্দিক অর্থে বের করলেও সমস্যা নেই। কারণ আমরা শাব্দিক অর্থে সলাৎ পড়ি, পারিভাষিক সলাৎ তো ওগুলা প্রয়োগ করি না ওখানে। এমডি পাবেল খান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, মিলাদুন নবীর মিছিল দিতে গিয়ে দেখা যায় অনেকে নামাজ কাজা করে এবং অনেকে আবার নামাজ ছেড়ে দেয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। ঈদ মিলাদুন নবী উদযাপন করা একটি বৈধ কাজ, নেক আমলের কারণে এতে সওয়াব হয়। নফসে ঈদ মিলাদুন নবীতে কোনো সওয়াব নেই। নফসে ঈদ মিলাদুন নবী এটা কোনো শরীয়তের ইবাদত নয়, এটা অনেকগুলো ইবাদতের সহায়ক। এজন্য ইবাদতের কারণে এখানে সওয়াব হয়। এখন এটা একটা বৈধ কাজ করতে গিয়ে কেউ যদি ফরজ ছেড়ে দেয়, তার জন্য এটা সম্পূর্ণ নাজায়েজ হবে। এই ধরনের লোকদের জন্য ঈদ মিলাদুন্নবী উদযাপন করা একেবারেই জায়েজ নেই। করতে হলে ফরজ শরীয়ত ঠিক রেখেই এরপরে এগুলা করতে হবে। এস এম রাকিবুল ইসলাম, ইজমা ও কিয়াসের উপর বিশ্বাস করা কি আকীদার বিষয়? হ্যাঁ, এটা আকীদার বিষয়। ইজমা কিয়াসকে বিশ্বাস করতে হবে, কারণ এটা উসুলুল আরবার একটি। এটাকে কেউ যদি অস্বীকার করে সে গোমরা হয়ে যাবে, সে সহি আকীদায় থাকতে পারবে না। সাজ্জাদুল ইসলাম, হুজুর অনেক সালাফিরা বলে, অনেক সালাফিরা না, অনেক সালাফি, কারণ অনেকও জমা সালাফিরাও জমা, দুই জমা পাশাপাশি ব্যবহার করা বাংলা ভাষা, এটা হলো মাকরুহে তানজিহি, বাহুল্য দোষ। আবু বকর, ওমর, ওসমান, আলী কি ঈদ মিলাদুন্নবী পালন করেছেন? করেননি। আমরা কেন করব? তো সালাফি ভাইরা এটা যদি বলে, তা আবু বকর ওমর তো আহলে হাদিসও ছিলেন না, তা আমরা কেন আহলে হাদিস হব? আবু বকর ওমর জীবনে একবারও বলে নাই যে সহিহ হাদিস মানতে হবে, আমরা কেন সহিহ হাদিস মানবো? এগুলো তো আগে আসা দরকার। আবু বকর ওমর ওসমান জীবনও বলেন নাই হাদিস সহিহ হওয়ার জন্য 5 শর্ত, আমরা কেন 5 শর্ত মানবো? এগুলো তো উনাদেরকে তো উত্তর দেওয়া আরো সহজ। সাজ্জাদুল ইসলাম একজন বলেছেন, আহ, রুহুল আমিন, কুল্লু মুহদাসাতিন বিদআহ। এই হাদিসকে পুঁজি কথায় কথায় আমাদেরকে বেদাতি বলে, হাদিসের ব্যাখ্যা সরা থেকে জানতে চাই। আমরা গতকালকে আসলে কুল্লু মুহদাসাতিন বিদআহ এই সম্পর্কে কথা বলেছি। আপনারা আমাদের হাওয়ালাগুলো দেখলে বিষয়টা সহজ হবে। আর সবসময় একটা মূলনীতি মনে রাখবেন, আমরা তো ছোট মানুষ, মসজিদের ইমাম, ছোট মানুষ আমরা যারা আছি, তা আমাদের তো অনেক পড়াশোনার মেধাও নাই, যোগ্যতাও নাই, সুযোগও নাই, আগ্রহ নাই। আমরা মুকাল্লিদে জাহিল যারা, তা আমরা সবসময় একটা কথা মনে রাখবো, কেউ যদি কোনো আয়াত বলে, কোনো কথার প্রেক্ষিতে যদি আয়াত বলে, আমরা বলবো ভাই এই আয়াত থেকে আপনি যে ফাহামটা নিয়েছেন, এই ফাহামটা কোন মুফাসসিরের ফাহাম, কোন তাফসিরে আছে কিনা, না আপনার নিজের বানানো। আর যদি কোনো হাদিস বলে, তাহলে বলবেন কোন মুহাদ্দিস এই ফাহাম নিয়েছে। অর্থাৎ হাদিস বললে শুরুয়াত থেকে দলিল দিতে হবে, আয়াত বললে তাফসির থেকে দলিল দিতে হবে, আকীদা বললে আকীদার কিতাব থেকে দলিল দিতে হবে। যদি উনি নিজের থেকে বলে, তাহলে এটা মার্জত, এটা আমরা মানবো না, এটা আমরা মানবো না। আমরা মোতালা করে তারপরে ইমামদের কথা বুঝে তারপরে মানবো। কুল্লু মুহদাসাতিন, এটা যেই কিতাবের হাদিস, আপনি ওই কিতাবের সরাগুলো পড়েন, আপনি বেদাতের আলোচনাটা মেরকাত থেকে পড়েন, আপনি ফাতুল বাড়ি থেকে পড়েন, উমদাতুল কারি থেকে পড়েন। এটা উনারা যেহেতু সবাই মুস্তাহিদ ইমাম, উনাদের কাছে না নুসুসের শরিয়াত জমাটা বেশি ছিল, এজন্য উনাদের ব্যাখ্যাটা আমাদের জন্য বেশি সালিম এবং আসলাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, আচ্ছা, ওনার প্রোফাইলে ঘুরে আসার দাওয়াত দিয়েছে, ঘুরবেন, ভালো।
শিয়ারা কি মিলাদুন্নবী তৈরি করেছেন? শিয়ারা ফাতেমিরা মিলাদুন্নবী তৈরি করেছেন। ফাতেমিদের পরে যারা এসছেন, সালাউদ্দিন আইবি, নুরুদ্দিন জিনকি রহমতুল্লাহ আলাই, আমরা অনেকে বলি কিন্তু নুরুদ্দিন জঙ্গি, জঙ্গি না, শব্দটা কি জিনকি, এটা একটা বংশের নাম, জং যুদ্ধ সেখান থেকে জঙ্গি না। উনারা সেগুলা সব বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে যারা আসছে তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী এবং উনাদের সময়ে যারা শাসক ছিলেন, নুরুদ্দিন জিনকি রহমতুল্লাহের সময় যারা শাসক ছিলেন, ওমর মাল্লা সহ, উনারা এই মিলাদুন্নবী আবার চালু করেছেন। তো ফাতেমীয়রা, শিয়ারা অনেকগুলো মিলাদ চালু করেছিল, তো সব বন্ধ করে শুধু ঈদে মিলাদটা, মিলাদুন্নবীটা ওলামায়ে কেরাম, মুজতাহিদ ইমামরা চালু রেখেছেন, বাকিগুলো বন্ধ করে দিয়েছেন। এজন্য এটার আবিষ্কারক যদি শিয়ারা হয়েও থাকে, তো শিয়ারা আবিষ্কারের কারণে কিন্তু এটা বন্ধ করা হয়েছে। পরে মুজতাহিদ ইমামগণ আবার সবাই মিলে আবার এটা উদযাপন করা শুরু করেছেন। অতএব আমরা শিয়াদের মিলাদ আমরা পড়ি না, আমরা মুজতাহিদ ইমামদের শুরু করা যে মিলাদ সেটা পড়ি। এমডি পাভেল খান, মিলাদুন্নবী আসলে দেখা যায় একদল মানুষ বড় গাড়ি ফুল দিয়ে সাজিয়ে গাড়ি, আচ্ছা এগুলো আমরা বলছি, এগুলা আসলে উচিত না। মিলাদুন্নবীতে নবীদের শোডাউনই আমাদের বেশি কাম্য। যারা মিলাদুন্নবীতে নামাজ কাজা করেন এটা জায়েজ নাই, বরং এটা অনেক বড় অন্যায় হবে। ও এমডি আরিজুল ইসলাম সুন্দর একটি প্রশ্ন করেছেন, মুস্তাহিদ আলিমের পরিচয় কি? খুব চমৎকার প্রশ্ন। এমন ইলমি প্রশ্ন করলে না আমাদের একটু পড়াশোনা হয়। এখন প্রশ্ন হলো, আমি যে বলছি উনি মুস্তাহিদ ইমাম, এটা আমরা বুঝবো কিভাবে? সবসময় মনে রাখবেন, মুস্তাহিদ ইমাম একা একা হয় না। পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম একা একা হন নাই। প্রত্যেক মুস্তাহিদ ইমামকে অন্য মুস্তাহিদ ইমামরা স্বীকৃতি দিয়েছে, এজন্য স্বীকৃতির জন্য ইমাম হওয়া লাগে। অতএব মসজিদের ইমামরা একজনকে যতই উপাধি লাগাক, শাইখুল ইসলাম, মুস্তাহিদ, অমুক তমুক, ওই সারাদিন বললে মুস্তাহিদ হবে না, বরং ইমামদের খেতাবগুলো ইমামরাই দিয়ে থাকেন। এই জন্য আপনি তারাজিমের কিতাবগুলো দেখেন, সেখানে দেখেন এক এক ইমাম, ওনারা যখন ইমামদের বরেণ্যদের জীবনী লিখেছেন, সেখানে তাদের উপাধিগুলো যোগ করে, যেমন সিয়ারু আলামিন নুবালা পড়েন, আপনি অবায়াতুল আয়ান পড়েন, বুগিয়াতুল ওয়াদ পড়েন, এই ইমাম জাহাবি, ইবনে খাল্লেকান, ইমাম সৈয়ুতি, ইমাম সাখাবি, এরা সবাই ছিলেন ইমাম, যার কারণে এরা যাদেরকে ইমাম বলেছেন তারাই কেবল ইমাম। আমরা তো একজনকে ইমাম বলার যোগ্যতাই আমাদের নাই, আবার কথা বলার যোগ্যতা আসবে কোত্থেকে? এজন্য ইমামের পরিচয় জানতে হবে সিয়ার এবং তারাজিমের কিতাব থেকে। এখন প্রশ্ন আসবে, তো এখন তো ওগুলো তো অনেক আগের কিতাব, এখন বর্তমান সময়ে মুস্তাহিদ ইমামকে এটা আমরা জানবো কিভাবে? এটা জন্য এখনকার যারা বড় ওলামায়ে কেরাম আছেন, যাদের তাসনিফাত, যাদের ইলমি ফায়দা, যারা বড়রা যাদেরকে বড় বড়, মূলত তারাই বড়। ছোটরা কাউকে বড় বললে এই এই বড় কখনো কি বড়রা, বড়রা যাদেরকে বড় বলে তারাই বড়। এজন্য একজন ইমামই বলতে পারে কে ইমাম, এটা অন্যরা বলতে পারবেন না। আব্দুল্লাহ আল আমিন, এটি পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নূর পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমাদের অনেক ভাইরা বলেন দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ, কোথায় পেয়েছেন দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ? এগুলো মসজিদের ইমামদের কথা, কোন মুস্তাহিদ ইমাম বলেন নাই যে দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ। আপনি আল কাউলুল বাদি ফি সলাত আলাল হাবিব শাফি, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা দরুদ শরীফ পূর্বে পৃথিবী বিখ্যাত কিতাব, এটা আপনারা পড়বেন, এখানে দেখবেন বিস্তারিত আলোচনা আছে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো পূর্ণ দুরুদ, এখানে দরুদ আছে, সালামও আছে। দেখেন দরুদ ইব্রাহিম পড়লেও 10 নেকি, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বাড়বে। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়লেও কি 10টা সওয়াব হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বাড়বে। এখন সাধারণত ওলামায়ে কেরাম নামাজের বাইরে দরুদ ইব্রাহিম সাধারণত পড়েন না। নামাজে যে আমরা যে দর্শী কিতাবগুলো পড়ি, কতজন মুসান্নিফ মুআল্লিফ ওনাদের কিতাব দরুদ ইব্রাহিম দিয়ে শুরু করেছেন, প্রত্যেকে দরুদ বানিয়ে বানিয়ে লিখেছেন। আমাদের অনেক ভাই বলেন যে দরুদ বানানো, দরুদ এগুলা মেড ইন বাংলাদেশ।
আর হাদিসের দরুদ এগুলো মেড ইন মাদিনা। আসলে উনি মসজিদের ইমাম, এই জন্য এই ধরনের কথা বলে। এটা কোনো মুস্তাহিদ ইমাম থেকে উনি প্রমাণ করতে পারবে না, কারণ যারা মুস্তাহিদ ইমাম প্রত্যেকে নিজেদের কিতাবে বানিয়ে বানিয়ে দুরুদ লিখেছেন। কেউ দুরুদ ইব্রাহিম দিয়ে শুরু করে কয়জন কিতাবে। আপনারা যে আমরা যে দর্শে নিজামি পড়ি, দাওরা পাশ করি, কামেল পাশ করি, এর মধ্যে দরুদ ইব্রাহিম দিয়ে কোনো কিতাব শুরু করা হয়েছে? দেখাতে পারবেন একটাও? আমরা নামাজে যে দুরুদ পড়ি হুবহু এটা আছে না? এটার সাথে বাড়ানো কমানো আছে না? বানানো বানানো দুরুদ আছে? এজন্য আসলে পড়াশোনা না করলে মসজিদের ইমামের কথা বলা অত্যন্ত বিপজ্জনক। এজন্য আমরা মুস্তাহিদ ইমামদের আকওয়াল বলবো, মসজিদের ইমামের কথাগুলো আমরা কম শোনার চেষ্টা করব। এজন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি একটি সম্পূর্ণ দুরুদ, এটি বললে পূর্ণ সওয়াব পাওয়া যাবে। বরং আমরা মনে করি এই দুরুদটাই বেশি বেশি পড়া দরকার, কারণ দরুদ ইব্রাহিম এটা নামাজের জন্য নাজিল হয়েছে। অনেকে হাদিসের প্রেক্ষাপটটা না বুঝে কথা বলে, পুরাটা শানে উরুদ পড়েন না, দরুদের উপরে কোনো কিতাব পড়েন না, আন্দাজে কথা বলে দেন। আসলে লা তাকফু মা লাইসা লাকা বিইলম, এটার আমলটা কেন যেন আমাদের থেকে দিন দিন খুব দ্রুত সরে যাচ্ছে। এইচআর মাহমুদ, ছাত্রদের জরিমানার টাকা নিয়ে লিল্লা বোর্ডিং এ দান করা জায়েজ কিনা? না, জায়েজ নেই। ছাত্রদের জরিমানার টাকা মূলত ইসলামে জরিমানা জায়েজ নেই, তবে কি জায়েজ আছে? সদকায়ে লাজেমা জায়েজ আছে। সদকায়ে লাজেমা, সদকায়ে লাজেমা কি? আধুনিক অর্থনীতিবিদ যারা, উনারা এই ফতোয়া দিয়েছেন যে সদকায়ে লাজেমা এটা নিতে হবে, এটা জায়েজ আছে। একটা হলো তুমি জরিমানা দাও, এই কাজ করো নাই কেন, জরিমানা দাও। আরেকটা হলো তুমি কাজটা করো নাই, বিপদগ্রস্ত। আর নবীজি বলেছেন আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। তুমি যদি বিপদে পড়ছো সদকা করো, তবে এই সদকাটা তোমাকে করতেই হবে। তাহলে জোর করায় সদকা করানো যায়, জোর করে কি নেওয়া যায় না? জরিমানা নেওয়া যায় না। এই জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতে যদিও লেখা থাকে জরিমানা, এটা মূলত সদকায়ে লাজেমা। আর সদকায়ে লাজেমা লিল্লা বোর্ডিং কেন, যে কোনো বোর্ডিং এ দেওয়া যেতে পারে। এমডি মারুফ হুসাইন মুহাদ্দিস দেহলভির মিলাদুন্নবী সম্পর্কে মন্তব্য কি? মুহাদ্দিস দেহলভি বলতে কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভি, তো অনেকজন আছেন। ওনারা সবাই মিলাদ কিয়ামি ছিলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তো মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে এই ঈদে মিলাদুন্নবীর বিশাল আলোচনা করেছেন। আমাদের কিছু কিছু ভাই, আমাদের মারকাজুদ দাওয়াত থেকে প্রকাশিত আল কাউসার পত্রিকায় আমাদের এক বড় ভাই, উনি যদি আমার ওস্তাদ তুল্য এলেমের দিক থেকে, উনি একটা ভুল তথ্য দিয়ে আল কাউসার পত্রিকায় লিখেছেন। আল কাউসার পত্রিকাটাও তাহকিক ছাড়া ওনার লেখাটা ছেপে ফেলেছে। সেটা হলো উনি বলতে চেয়েছেন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, ওনারা মিলাদ কিয়ামি ছিলেন না। অথচ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইর কিতাব মা সাবাতা বিস সুন্নাহ, সেখানে তিনি বলেছেন ঈদে মিলাদুন্নবী পালন করার কথা। যারা ঈদে মিলাদ পালন করবে তারা রোগ ব্যারাম থেকে মুক্তি পাবে, অনেক বরকত পাবে, এবং যুগে যুগে দেশে দেশে সর্বত্র ঈদ মিলাদুন্নবী পালিত হয়ে আসছে। এই কথাটা মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন। ফয়জুল হারামাইনের মধ্যে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ নিজে হজের সফরে মিলাদ মাউলিদুন নবীতে উপস্থিত হয়েছেন, সেখানে মাউলিদ নবীজির সম্মান নিয়ে কথা বলছিল। এটাকে উনি বলতে চেয়েছেন যে এটা তো তিনি মাউলিদুন নবীতে গিয়েছেন, মিলাদুন নবীতে যান নাই। ভাই, তো কথাটা হলো আপনার মিলাদুন নবী আর মাউলিদুন নবী কি? নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে গিয়ে উনারা মিলাদুন নবী উদযাপন করেছে। তো ওই বহু বছর, হাজারেরও বেশি সময়, হাজার বছরেরও বেশি সময় ধরে কাবা ঘরে মিলাদুন নবী উদযাপন হয়ে আসছে। আমাদের বইটায় ইতিহাস আমরা এটা প্রমাণ করেছি, এবং ওই সময়কার ইমামদের লেখা কিতাবগুলো থেকে আমরা সরাসরি উদ্ধৃতি নকল করেছি যে হাজারেরও হাজার বছর ধরে কাবা শরীফে, মদিনা শরীফে মিলাদুন্নবী উদযাপন হয়ে আসছে। এখন কেউ যদি পড়াশোনা না করে, এটার দায়িত্ব ওনাকেই নিতে হবে। ওয়াসিফ তাহসিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামীকালকে মসজিদ নববীতে পবিত্র। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মাহমুদুল হাসান উত্তর দিয়েছেন যে ছাত্র নিয়ম কারণে পরোয়া করে না, তার জন্য এর ফতুয়া প্রত্যাশা করাটা প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক নাকি? হিংসাত্মক বা তাচ্ছিল্যের জন্য? ইলমি কৌতূহল হলে ভিন্ন প্রসঙ্গ,
তার জন্য আচ্ছা ঠিক আছে, দেখ আমরা সেভাবে কথা বলি না। সাজ্জাদুল ইসলাম যারা বলে খোলাফায়ে রাশেদারকে মিলাদ উদযাপন, খোলাফায়ে রাশেদা কি মিলাদ উদযাপন করেছেন? আমরা বলি না, খোলাফায়ে রাশেদা আমাদের মতো উদযাপন করে না, তবে উনাদের মতো করেছেন। উনারা সোমবারের রোজা রেখে উদযাপন করেছেন, উনারা উদযাপন করেছেন সাপ্তাহিক। আমরা তো ফাঁকিবাজের জন্য আমরা করি বাৎসরিক। এখন তো আস্তে আস্তে কি আমাদের আগে মানুষ ফাঁকিবাজ হয়ে যাবে, এই জন্য আমরা করি বাৎসরিক। ওনারা করেছেন সাপ্তাহিক, আমরা করি বাৎসরিক। এটা আমরা করি না, এটা 900 বছরেরও বেশি সময় ধরে, 1000 বছরেরও বেশি সময় ধরে বাৎসরিক ঈদ মিলাদুন উদযাপিত হয়ে আসছে। এগুলো হলো মসজিদের ইমামদের প্রশ্ন, কোনো মুস্তাহিদ ইমাম এই প্রশ্ন করে নাই। এমডি আব্দুর রাকিব, আমার একটা প্রশ্ন, আমার অনেক মানুষ তাবিজ গলায়, আমরা অনেকে তাবিজ আরবি লেখা থাকে, সে তাবিজ গলায় দিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। আরবি লেখা কোরআন আয়াত হাদিস যদি পকেটে থাকে, কেন আয়াত হাদিস আপনার সিনায় থাকে না? সেটা যেমন মাস্তুর, এটাও তো মাস্তুর, সমস্যা নেই, আপনি যেতে পারবেন। মুস্তাকিম খান, কোনটা ইবাদত কোনটা ইবাদত নয় এটা নির্ণয়ের মানদণ্ড কি? মানদণ্ড লিখতে, দণ্ড লিখতে মূর্ধন্য, হ্যাঁ, নত্যবিধান সত্যবিধান দেখবেন। ট বর্গের পূর্বে সবসময় দন্ত ন হয়, মূর্ধন্য হয়। আচ্ছা, এই সম্পর্কে আমরা আমার আজকে পড়াশোনা, এই সম্পর্কে পড়াশোনা নাই, আমরা একটা আলোচনা গুছানোর চেষ্টা করতেছি, কয়েকজনকে কাজ দিয়েছি। কাজটা গুছানো হলে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। জুনায়েদ জুনায়েদ ইসলাম, আল হাদিসরা বলে মিলাদুন নবী নাকি শিয়ারা তৈরি করেছে, কথা সঠিক। তবে শিয়ারা যেটা তৈরি করেছে সেটা বাদ হয়ে গেছে, ওলামা কেরাম বাদ দিয়ে দিয়েছেন, সেটা এখন নাই। আমরা করি মুস্তাহিদ ইমামদের তৈরি করা যেটা, সেটা আমরা এখন করতেছি। জুনায়েদ আহমদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত কি একই তারিখে হয়েছিল? জি। নবীজির ইন্তেকাল সবার মতে 12 রবিউল আউয়ালে হয়েছে, আর প্রসিদ্ধ মতে জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, আর বিশুদ্ধ মতে হইল 9 রবিউল আউয়াল। এই জন্য মুস্তাহিদ ইমামগণ দেখেছেন 12 তারিখের পরে যেহেতু কোনো মত নেই, এজন্য 12 তারিখকে ওনারা এই দিবস পালনের জন্য দিন নির্ধারণ করেছেন। তো একই দিনে জন্ম ইন্তেকাল হয়েছে। আর শোক পালনের কথা তো এইভাবে বাৎসরিক শোক তো পালনের ব্যাপারে ওলামায়ে কেরামের অনুমোদন নাই, শরীয়তে এটার অনুমোদন নাই। এজন্য আমরা ওফাত শোক পালন করি না, আমরা ঈদ পালন করি, জন্মদিন উদযাপন করি। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা হয়, নবীজির মুজিজা, নবীজির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়, বুঝলে আমরা অনেক কিছু জানতে পারি। মুস্তাকিম খান, কোনটা শিরিক কোনটা শিরিক নয় এটা নির্ণয়ের মানদণ্ড কি? আমরা ইনশাল্লাহ শিরিক বেদাতের উপরে যখন আলোচনা করব তখন এই বিষয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো আপাতত ইজহারুল ইসলাম কাউসারি ভাইয়ের যে লাভবাহিক কি হাসবি একাডেমি, হাসবি টিভি, আপনারা ওটা ভিজিট করতে পারেন। তারপর আমাদের বেলাল বিন আলী ভাইয়ের আছে কি, হ্যাঁ কি টিভি জানো, লাভবাহিক টিভি, বেলাল বিন আলী ভাইয়ের লাভবাহিক টিভি আছে। আপনি এগুলো ভিজিট করলে এ সম্পর্কে খুব সুন্দর চমৎকার আলোচনা আছে, ইলমি আলোচনা, আপনারা এখানে উত্তরগুলো আশা করি পেয়ে যাবেন। মারুফ হোসাইন, আপনি প্রশ্ন করে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতে মিলাদুন নবী সম্পর্কে ওনার আকীদাকে, উনি তো ফাসালায়ে হাফতে মাসাইল এর মধ্যে বিস্তারিত লেখায় গেছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি দিয়ে এটা লিখিয়েছেন ফসলায় হাফতে মাসালা, সেখানে তো তিনি মিলাদুন নবী, মিলাদ কিয়াম বিস্তারিত লিখেছেন। যারা ওনার কথাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে, এজন্য আমরা বলি ঠিক আছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কথা যেহেতু অনেক ব্যাখ্যা আছে, তাহলে আমরা মুস্তাহিদ ইমামদের কাছে যাই, মসজিদের ইমামদের কাছে আপাতত না যাই। হ্যাঁ নেয়ামতুল্লাহ, আমি কয়েকজন মিলে একটা সমবায় সমিতি করলে এটাকে শরীয়ত সমর্থন করে? সমবায় সমিতি করা দোষের কিছু,
এগুলাকে সুদের উপরে কাজে লাগানো দোষ। সমিতি তো করা যেতে পারে, শেয়ার বাজার এটা জায়েজ আছে, সুদি কারবার হারাম। মিলাদুন নবী নিয়ে মাতামাতি খ্রিস্টানদের কাছে কথা কি সঠিক? হ্যাঁ, খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিনকে পালন করে, আমরা আমাদের জন্মদিন নবীর জন্মদিনকে পালন করি। আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ আমাদের আগামীকালকের আলোচনা হবে ইনশাল্লাহ। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, এই হাদিসের ব্যাখ্যায় আইমায়ে আলামদের মতামত কি ছিল, এটার উপর আলোচনা করব। এরপরে মান তাসাব্বাহ বিকওমিন, সেখানে আমরা এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলব। ইয়াস আরিফ হুজুর রেজাউল করিম আবরার সাহেব বলছে যে মিলাদের মধ্যের কাজগুলো ভালো, কিন্তু এই কাইফিয়ত 3 যুগে ছিল না, প্রচলিত ভাবে ছিল না, এজন্য বেদাত। এটা উনি তো সঠিক, প্রথম অংশটা সঠিক যে আমরা যেভাবে মিলাদ পড়ি এর প্রত্যেকটা জুজ ভালো, এটা উনি স্বীকার করেছেন। আলহামদুলিল্লাহ, উনি খুব ইলমি মানুষ, মুআদ্দাব মানুষ, পড়াশোনা করার মানুষ, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের জন্য অনেক কাজ করেন। আমরা আবরার ভাইয়ের জন্য দোয়া করি। আমি নিজে ওনার কাছে আমাদের লেখাটি নিয়ে গেছি এবং বিনয়ের সাথে অনুরোধ করেছি, ভাই আমাদের এই লেখা যদি কোনো সংশোধনী থাকে আপনি মেহরবানি করে আমাদেরকে একটু লিখিত ভাবে দেন। তো তখন আবরার ভাই বলেছে, ভাই দেখেন আমি এগুলা নিয়ে আলোচনা ছেড়ে দিয়েছি, এখন এগুলা নিয়ে আমার আলোচনার আগ্রহ না, এখন যে আরো যে বড় বড় যে ফিতনা আসতেছে সেগুলা নিয়ে আমরা কাজ করবো। আলহামদুলিল্লাহ, ভালো, আলোচনা ছেড়ে দিল তার কথা বলার। তবে ওনার গ্রুপে ঢুকে দেখি আগের আলোচনা সবই আছে, এই জন্য আবরার ভাইয়ের কাছে হয়তো আমি বলবো কখনো সুযোগ পেলে যে আগের মিলাদ বিরোধী আলোচনাগুলো ডিলিট করে দিতে, আর ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করা যায় তাহলে সেগুলো আপলোড দিতে। আর এই কাইফিয়তটা কুরআনে সালাসা ছিল না, এই জন্য এটা বেদাত। হ্যাঁ, এটা হলো বেদাতে হাসানা, সাইয়ানা। আর এটাকে যদি এই কাইফিয়তকে যদি বেদাত বলা হয়, তাহলে ইল্লাল্লাহ জিকিরও বেদাত, ছয় তাসবিহও বেদাত, মুনাজাতে মাকবুলও বেদাত, সংগঠন করা বেদাত, গণতন্ত্রে ভোট চাওয়া বেদাত, ইলেকশন করা বেদাত, যা করেন এগুলা সব বেদাত, এগুলাকেও বেদাত বলতে হবে। সাজ্জাদুল ইসলাম আলে হাদিসরা বলে মিলাদুন্নবী শিহারা তৈরি করেছে। হ্যাঁ, তারা করেছে, তাদেরটা বাদ, এরপরে তাদেরটা রাখা হয় নাই। পরে যখন মুস্তাহিদ ইমামরা শুরু করেছে তাদেরটাই টিকেছে, শিয়াদেরটা টিকে নাই। মহিবুল হাসান মাহি, মিলাদ পাঠের সময় আমরা কিয়ামে কি উদ্দেশ্যে দাঁড়াই, সেটা কি সম্মানের জন্য নাকি বেলাদাতের আলোচনার সময় তাজিমে দাঁড়াই? আমরা বেলাদাতের আলোচনার সময় তাজিমে দাঁড়াই। বেলাদাত যে নবীজি আসছে এটা শুনে আনন্দ, এটাকে কিয়ামে মুসাররাত বলে। এটা হলো খুশিতে দাঁড়িয়ে যাওয়া অথবা আদবের কারণে দাঁড়িয়ে যাওয়া, আদবান। এটা তো শামসুল হক ফরিদী রহমতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্বের 41-42 পৃষ্ঠায় খুব চমৎকার সমাধান দিয়েছেন। এমডি নিয়ামতুল্লাহ, আচ্ছা এটা তো বলেছি। সাইফ ইবনে আব্দুর রশিদ, হ্যাঁ আব্দুর রশিদ বানান ঠিক করতে হবে, আব্দুল আর রশিদ, রা একটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে কাহিনীগুলো বলা হয় সেগুলোর রওয়ায়াত সঠিক কিনা? সবগুলো রওয়ায়াত তো একরকম না। আল মাহবুল লাদুনিয়ার মধ্যে তো ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি মুনকার রওয়ায়াতের তালিকা দিয়েছেন, যেগুলা জাল মাউজু, আবার যেগুলা সহিহ সেগুলোও দিয়েছেন। সিরাত আহলাবিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। আরো যে বড় বড় সিরাতের কিতাবগুলো আছে জামিউল আসার, সেখানেও বিস্তারিত আলোচনা আসছে। অনেকগুলোই ভালো, যেগুলা সহিহ সেগুলো আমরা বলবো, যেগুলা ওলামা কেরাম এড়িয়ে গিয়েছেন সেগুলো আমরাও এড়িয়ে যাব। মোহাম্মদ ইব্রাহিম খলিল, হযরত আপনি কেমন কথা বললেন যে শোক পালন করেন না অথচ জন্মদিন পালন করেন, কেন ইসলামে কি বাৎসরিক শোক পালনের বিধান আছে নাকি নবীজিকে কেন্দ্র করে? এজন্য আমরা বলেছি আমাদের উত্তরগুলো আমাদের পক্ষ থেকে না, আমাদের মুস্তাহিদ ইমামরা যেটা বলেছেন আমরা সেটাই বলি। মুস্তাহিদ ইমামরা নবীজির জন্মদিন পালন করেন আর অন্যান্যদের ওফাত বার্ষিকী পালন করেন, অন্যান্যদের ওফাত বার্ষিকী। আপনি যে কোনো দিবস বৈধভাবে পালন করেন, সমস্যা নেই। আপনি জন্মদিন পালন করেন, আপনি পাগড়ি দিবস পালন করেন, আপনার হেফজু দিবস পালন করেন, দিবস আপনি শুধু পালন করতেই থাকেন। এই উপলক্ষে যদি কোনো নেকামল হয় তত ভালো, একটা কিছুকে কেন্দ্র করে নেকামল হবে, এটা তো খারাপের কিছু না। এটা মুস্তাহিদ ইমামগণ তো এটাকে নিষেধ করেন নাই। আর আমরা তো নবীজির শোক পালন করবো কেন? হায়াতি খায়রুল লাকুম, মামাতি খায়রুল লাকুম, দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর।
এজন্য আমরা শোক পালন করি না, আমরা নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করে থাকি। আর আমরা করতে আমরা বুঝিয়েছি মুস্তাহিদ ইমামগণ এভাবে করে আসছেন, এজন্য আমরা করি। শরীফুল ইসলাম উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রূপকারী ব্লগার রাজীব হায়দারকে হত্যাকারী নবী প্রেমিক ভাইদের ব্যাপারে আপনাদের মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই নিন্দা করবে এদেরকে রাষ্ট্রের উপর হত্যা করা ওয়াজিব। রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকবে তারা আইনের মাধ্যমে এদেরকে হত্যা করা ওয়াজিব। আর কোন আশিক রাসূল সে যদি করেন এটা তার একান্ত ব্যক্তিগত আচরণ, তো রাষ্ট্র তো রাষ্ট্রের মতে বিবেচনা করবে। কিন্তু আমি মুমিন হিসেবে একজন মুমিনের কাজকে ইমানের আলোকে বিবেচনা করা, এটাই আমার ইমানের দায়িত্ব। তারা জেলে আছেন, আসলে এটা আমাদের নিন্দা করা দরকার, এদেরকে ছুটানো দরকার। কারণ এরা, আমরা কেউ এই ধরনের কাজ করুক, আইন হাতে নেক, আমরা এটা বলি না। তবে কেউ যদি করে ফেলে তার শাস্তি হোক, এটাও আমরা কি কামনা করি না। তাহলে হাত ছেড়ে দাঁড়াই কেন? মাহিবুল হাসান মাহি, আপনার প্রশ্নটি একটু খুলে বলুন। তাহলে হাত ছেড়ে দাঁড়াই কেন? তা তাজিমি দাঁড়ানোর জন্য তো হাত বাঁধা তো জরুরি না। আর আমরা যে দাঁড়াই, দাঁড়ানোর তো ওই কি আমরা তো ভাই আমরা আবিষ্কার করি নাই, এটা মুস্তাহিদ ইমামদের বেদাতে হাসানা। যেহেতু মুস্তাহিদ ইমামগণ করেছেন, অতএব এটা বেদাতে হাসানা, এটা আপনি করতে পারেন। মন না চাইলে করবেন, এটা তো জরুরি কিছু না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে, নবীজির আগমনের সম্মানে, নবীজি হাজির হন এই জন্য না, বরং নবীজির আগমনের কথা বলা হচ্ছে, এই সম্মানে আদবে আমরা দাঁড়াই। আর দাঁড়ানোর অর্থ তো হাত বেঁধে দাঁড়াতে হবে, বিষয়টা তো এমন না। মুফতি ওমর ফারুক মাহমুদি, আপনার কথায় বারবার মসজিদের ইমাম, মসজিদের ইমাম তুচ্ছতা। হ্যাঁ, আমি কথাটা খুব রাগ থেকে বলছি, মসজিদের ইমাম, মসজিদের ইমাম, মসজিদের ইমামরা শোনা করেন। আমিও তো মসজিদের ইমাম, আমিও তো জুমা পড়াই। আমরা তো পড়াশোনা ছাড়া কথা বলি না। আপনি আমার সবগুলো লেকচার, আমরা তো পড়াশোনা ছাড়া কথা বলি। যদি নিজের থেকে বলি সেটা বলে দে ভাই এটা আমার মত, ভালো হইলে মানবেন, খারাপ হইলে ফেলে দিবেন। এখন মসজিদের ইমামরা যখন বলে যে ওপেন চ্যালেঞ্জ, কার থেকে ওপেন চ্যালেঞ্জ দিলেন আপনি মসজিদের ইমাম হয়ে? মসজিদের ইমামদের শুরু করেছে। আমরা বলছি মুস্তাহিদ ইমামের কথা, আর মসজিদের ইমাম হয়ে উনি এত বড় কথা বলছেন কারণ? ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসকানি ও আসকালানি সাখাবি উনারা বলছেন, আর মসজিদের ইমাম বলছেন কি উনারা দিন বুঝে নাই। এটা কি বেয়াদবি না ভাই? এজন্য মসজিদের ইমামদের স্পর্ধা এটা বাদ দেওয়া উচিত। এজন্য আমাদের মূলনীতি খুব স্পষ্ট, আমরা কোনো মসজিদের ইমামের কথা শুনবো না, মানবো না, পড়বো না। আমরা মুজতাহিদ ইমামদের কথা পড়বো, শুনবো, মানবো। এবং সাধারণ মানুষের এটা বোঝা উচিত, একজন মসজিদের ইমাম নিচ থেকে যখন সালাফের খেলাফ বলবে, তখন তাকে বোঝানো উচিত যে ভাই আপনি এভাবে কেন বলেন, আমাদের কাছে তো এভাবে তো ডকুমেন্ট আছে, আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন কেন? তো মসজিদের ইমাম যদি মুস্তাহিদ ইমামের বিরুদ্ধে কথা বলে, তো কার স্পর্ধা? এটা আমাদের নিয়ন্ত্রণ করা উচিত না ভাই? এটা আমি খুব কষ্ট থেকেই বলছি, হয়তো এভাবে বলাটা আমার উচিত হয়নি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মসজিদের ইমাম যারা, তারা মসজিদের ইমাম হিসাবে কথা বলবে, মুস্তাহিদ ইমামের ভান ধরবে না, এটা অত্যন্ত অন্যায়। বইটির ছবি দেওয়া যাবে? কোন বইটি? আচ্ছা, মিলাদ ক্যাম্পের বইটির ছবি আমাদের ফেসবুকে আছে, আপনারা দেবেন ইনশাল্লাহ। রোববারে বইটা আসবে, আমরা আপনাদেরকে অনুরোধ করব বইটা আপনারা নিজেরাও কিনবেন, কমপক্ষে 1 কপি বই কিনে আলেম ওলামার কাছে পৌঁছাবেন। এই বইটা সাধারণ মানুষের জন্য লেখা হয়নি। আপনার এলাকার যিনি বড় হুজুর, ওনাকে 1 কপি আপনি গিফট করবেন। বইটির খুচরা মূল্য 345 টাকা, কিন্তু রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা অফার দিয়েছি 310 টাকায়। তা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন 2-1 কপি কিনে আলেম ওলামাকে হাদিয়া দেওয়ার জন্য। তাহলে আশা করি আমাদের মধ্যকার দূরত্ব ইনশাল্লাহ অনেকটাই কমে আসবে। আলী নওয়াজ, আলী হাসান উসামা খুব কট্টরপন্থী, ওর সম্পর্কে ভাই এইভাবে কথা বলবেন না। উনি একজন আলেম মানুষ, উনি ওর হয় না, উনার হয়। আলী হাসান উসামা ভাই কট্টরপন্থী, কট্টরপন্থী আসলে আমরা সবাই। আমি যেমন মিলাদে কট্টর, উনি মিলাদের বিরোধিতা কট্টর। আলী হাসান উসামা ভাই তো স্পষ্ট বলেছেন শর্ষিনা, জোনপুর, ফুলতলি উনাদের মিলাদ ভিন্ন, তাইলে আমরা উনাদেরকে এভাবে কেন বলি? উনারা কওমি ওলামায়ে কেরাম যে মিলাদের বিরুদ্ধে বলেন, এটা কি অযৌক্তিক? আমাদের দেশে তো বেদাতি মিলাদের সংখ্যা বেশি, এটার জন্য আমরাও দেই, আমাদের কওমি ভাইরাও দেয়।
ওনারা যদি শুরু থেকে একটু ভারসাম্যপূর্ণ ভাষা ব্যবহার করতেন, তাহলে বোধহয় বেদাতিরা এত সুযোগ পেয়ে যেত না আজকে। এমডি বাইজিদ আলম, ও বইটির লেখককে এবং মৃত্যু কত? বই লেখক তো জীবিত, মৃত্যু কবে হয়তো জানি না। সম্পাদনা আমরা করেছি, আমাদের কিতাব বিভাগের একজন শিক্ষক লিখেছেন, বইটা পেলে আপনারা পাবেন। আজকে পর্যন্ত আপনাদের প্রশ্নোত্তরগুলো আমরা আগামীকালকে ইনশাআল্লাহ মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান নিয়ে কথা বলবো। আপনাদের সকলের দোয়া সহযোগিতা চাই। আপনারা আমাদের এই বইটি বরেণ্য ইমাম ও মনীষীদের দৃষ্টি দিয়ে ঈদ মিলাদুন্নবী উদযাপন ও মিলাদ কিয়াম, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। রোববার থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, এবং কমপক্ষে 1 কপি বই কিনে আলেম ওলামাকে হাদিয়া দিবেন। এবং আমরা পুরা বইতে আমি স্পষ্ট লিখেছি আমার লেখায় যে আমি ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে বলছি এ সম্পর্কে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কি করতে পারি, আমাদের কোনো আলোচনায় ভুল হলে, লেখায় ভুল হলে আমাদেরকে সংশোধনী দেন, আমরা ইনশাল্লাহ শুধরে যাব। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের ঈদ মিলাদুন্নবী উপলক্ষে ধারাবাহিক লাইভ প্রোগ্রামকে কবুল করুক, উম্মার মাঝে ঐক্য তৈরি করুক, কাছাকাছি থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।